To cluster. Okay. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা নবম প্রথম সেমিস্টার যে কোর্সের একদম গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আলোচনা করা হয়েছিল গত ক্লাসে। সেটা হলো অধ্যায় 4.1, মানে সূচক এবং লগারিদমের প্রথম যে পর্বটা, সেটা আমরা অলরেডি গত ক্লাসে আলোচনা করে ফেলছি। তো আজকের ক্লাসে 4.1 এর বাকি যে অংশটা আছে সেই অংশটা আলোচনা করব। এমনকি আজকের ক্লাসেই আমরা চেষ্টা করব 4.2 যে অংশটা আছে এই চ্যাপ্টারটাও সম্পূর্ণ শেষ করে ফেলতে। তো অবশ্যই আজকের ক্লাসটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে, কারণ এই চ্যাপ্টারটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে এই চ্যাপ্টার থেকে 100% শিওর যে তুমি তোমার যেই পরীক্ষা দিবা, মডেল টেস্ট পরীক্ষা বলো অথবা তোমার অর্ধবার্ষিক পরীক্ষা বলো, এই চ্যাপ্টার থেকে অবশ্যই একটা সৃজনশীল তোমার পরীক্ষায় কমন আসবে ইনশাআল্লাহ। ওকে, সো তোমাদের কারো সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু কষ্ট করে দ্রুত জানিয়ে দাও। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ওকে, আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। একটু কষ্ট করে জানাও তোমাদের সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম আছে কিনা। আমরা আর কোনো কথা না বলে ডিরেক্টলি ক্লাসে চলে যাব। ওকে, সবকিছু ঠিকঠাক আছে আশা করি। চলো, আজকের ক্লাসে আমরা প্রথমত কি পড়বো? আজকের ক্লাসে আমরা আসলে কি পড়বো? অনুশীলনী। ওকে, সরি, ওকে, অনুশীলনী 4.1 এর 4.1। এই 4.1 কিন্তু শুরু করবো আজকে থেকে 20 থেকে 22 পর্যন্ত। মানে আজকের ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করবই, সাথে এই চ্যাপ্টারের পাশাপাশি আমরা 4.2ও আজকের ক্লাসে শেষ করার চেষ্টা করব। ওকে, সো অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কেউ মিস দিবা না, কেউ ক্লাসটা অবহেলা করে দেখবা না। তোমার পরীক্ষায় অবশ্যই এখান থেকে একটা সৃজনশীল কমন পাবা ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা আজকের ক্লাসে শুরু করে দিই। আমাদের প্রথমত 19 নম্বর অঙ্ক দিয়ে শুরু হচ্ছে। তাহলে এই 19-এর আগে যে অঙ্কগুলো সেগুলো কোথায়? এগুলো করাবো না? অবশ্যই করাই ফেলছি ভাইয়া। আজকের ক্লাসটা হলো 15 নম্বর ক্লাস, তুমি 14 নম্বর ক্লাসটা দেখো, তুমি এই চ্যাপ্টারের বাকি অংশটা পেয়ে যাবা। ওকে, সো ক্লাসগুলো মিস দেওয়ার কোনো দরকার নেই, অবশ্যই পূর্বের ক্লাসগুলো করে নিবা। আর পূর্বের ক্লাসগুলো না করলে তোমার বুঝতে সমস্যা হয়ে যাবে। সো এটা হলো সমাধানের অঙ্ক। আমরা যদি সমাধান করি, আমরা গত ক্লাসে সূত্র নিয়ে আলোচনা করেছিলাম যে রুট থাকলে পাওয়ার হিসেবে বসে হাফ, 3 রুট ওভার থাকলে পাওয়ার হিসেবে বসে 1/3, p রুট ওভার থাকলে 1/p, মানে এক কথায় n রুট ওভার থাকলে পাওয়ার হিসেবে বসে 1/n। সো এখান থেকে আমরা যদি লিখি, আমি এই অঙ্কটাই করি এখান থেকেই, যে বা 3 রুটের পরিবর্তে পাওয়ার হিসেবে আমি বসাতে পারি হাফ, এটার উপর x+1, এখানে হলো 3 পাওয়ার হিসেবে বসে 1/3, এটার উপর আমাদের বসবে হলো 2x - 1। সো আমরা জানি পাওয়ার পাওয়ার কি হয়? পাওয়ার গুণ হয়, পাওয়ার গুণ হয়। তাহলে চলো এবার যদি পাওয়ার গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে? x+1/2, এখানে হলো 3, 2x - 1/3। তো দুই পাশ থেকে সেম সেম জিনিস উঠিয়ে দিতে পারি আমরা। উঠিয়ে দিলে কি পাবা? এখান থেকে পাবা হলো x+1/2 ইকুয়াল 2x - 1/3। আর এই গুণ করার কোনো প্রবলেম আছে? নাই, কোনো প্রবলেম নেই, গুণ করে দাও। আমি যদি 2 দ্বারা এই দুইটাকে গুণ করি তাহলে 2 দোকানে 4x - 2 = 3x + 3। সো 4x থেকে দেখো তো 3x, আমরা যদি 4x, এই যে +3x এই পাশে নিয়ে আসো -3x, এই যে +3, এই -2 এই পাশে পাঠিয়ে দাও +2। তাহলে এখানে 4টা x থেকে 3টা x বাদ দিলে 1টা x থাকে, 3 আর 2 যোগ করলে 5 হয়ে যায়। এই হলো আমাদের মূলত কাজ, এই আমাদের কাজ। ক্লিয়ার? খুবই সহজ একটা ম্যাথ। কারো বুঝতে সমস্যা আছে কিনা বলো? আচ্ছা, মীর হুমায়ুন কবির হলো, আচ্ছা ফাইজা, আচ্ছা ফাইজার আজকে পরীক্ষা হয়ে গেছে, গণিত পরীক্ষা। ওকে, সমস্যা নাই, তুমি পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নাও। এই ক্লাসগুলো তুমি পরবর্তীতে অবশ্যই দেখে নিবা, কারণ এই ক্লাসগুলো কিন্তু আমরা পরবর্তীতে করাবো। ওকে, সো ক্লাসগুলো যেহেতু তোমাদের রেকর্ডেড আছে, তোমরা অবশ্যই ক্লাসগুলো পরবর্তীতে রেকর্ডেড দেখে নিবা। চলো 20 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই ম্যাথটা পরীক্ষা আসার মতো। মানে প্রশ্ন যদি একটু কঠিন করতে চায়, বারবার বলি, প্রশ্ন যদি একটু কঠিন করতে চায়, তোমাকে যদি একটু না চাইতে চায়, তাহলে এই টাইপের কোশ্চেন তোমাকে পরীক্ষায় দিবে। ওকে, সো আমরা একটু বেসিক একদম বিস্তারিতভাবে দেখার চেষ্টা করি। আমি যদি প্রথমেই দেখি, দেখো 2x, বলো তো পাওয়ারগুলো মাইনাস আকারে আছে। কখন পাওয়ারগুলো মাইনাস হয়? যখন তোমার সূচকটা ভাগ আকারে থাকে। কি আকারে থাকে? ভাগ আকারে থাকে। সো আমরা এই কাজটা এখানে করবো।
সো আমি পাওয়ারটা আলাদা করে দিলাম যে 2 এর উপর পাওয়ার n 2 এর উপর পাওয়ার x ইকুয়াল হলো 3। এবার এই যে 2 এর উপর পাওয়ার x এই ব্যক্তিকে আমি সরাই ফেলবো, মানে আমি আপাতত বেনিশ বানাই ফেলবো। সো বানিশ বানানোর জন্য আমি কি করব, এটার পরিবর্তে কিছু একটা ধরে নিলাম, মনে করেন ধরে নিলাম m প্লাস 2/m ইকুয়াল হলো 3। সো তুমি চাইলে ভদ্র মানুষের মতো খাতির করে এখানে একটা সাইড নোট দিয়ে দিতে পারো যে 2x এর উপর পাওয়ার m, এটাকে তুমি m ধরছো, ঠিক আছে, এটাকে তুমি ধরছো। এবার আসো এখানে লসও করে দাও, লসও করলে কি পাবা, m দ্বারা m গুণ করলে m স্কয়ার প্লাস 2 ইকুয়াল হলো 3, আর গুণ করে দাও m স্কয়ার প্লাস 2 ইকুয়াল হলো 3m, m স্কয়ার এই প্লাস 3m এই পাশে নিয়ে আসো মাইনাস 3m, আর এখানে প্লাসের 2 ইকুয়াল 0। এবার দেখো এটাকে দেখে কি মিডল টার্ম মনে হইতেছে, উৎপাদক মনে হইতেছে, 2 কে ভাঙায় 3 বানাইতে হবে, তাহলে 2 ওকে 2, এবার আমরা জানি বেসিক জিনিস। তাহলে এইটা আমরা ক্যালকুলেশন করে ফেলি যে m স্কয়ার মাইনাস 2টা m মাইনাসের 1টা m প্লাসের 2 ইকুয়াল 0। এবার এখান থেকে দেখো তো তুমি কি কমন নিতে পারো, প্রথম দুইটার মধ্যে থেকে m কমন নেওয়া যায়, তাহলে m মাইনাস 2, পরে দুইটার মধ্যে থেকে কেউ কমন চায় না, মানে 1 কমন যাবে, প্লাসে মাইনাসে মাইনাস 2, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি না, কি লেখা যায়, এই পড়া ভাই কি লেখা যাবে বলো তো। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি m মাইনাস 2 আর একটা হলো কি m মাইনাস 1। তাহলে চলো লিখি m মাইনাস 2 আর একটা হলো m মাইনাস 1 ইকুয়াল হলো 0। এবার আসো হয় অথবা খেলি, এই হয় অথবা হয় কি আছে m মাইনাস 2, তাহলে m মাইনাস 2 ইকুয়াল 0, m মাইনাস 2 ইকুয়াল 0, তাহলে m এর মান কত আসছে, 2 আসছে। ওকে, অথবা অথবা আরেকটা কি আছে m মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে m মাইনাস 1 মানে কত, m ইকুয়াল 1। ওকে, এবার খেয়াল করো m বলতে কি তোমার লাইফে কেউ ছিল, m বলতে কি তোমার লাইফে কেউ ছিল, ছিল না তো, কে ছিল, 2x ছিল, 2x এর মানে তো m ধরছিল। তাহলে এবার তুমি এখানে m এর পরিবর্তে 2x কে বসায় দাও, যে 2x ইকুয়াল হলো 2। তাহলে এবার দেখো তো দুই পাশ থেকে এই 2 এর উপর পাওয়ার 1 দিলে কোনো সমস্যা হবে, আপত্তি হবে, রাগ করবা, রাগ করার কোনো দরকার নেই। তাহলে দুই পাশ থেকে সেম সেম সূচক উঠিয়ে দেওয়া যায়, তাহলে থাকতেছে কত, x এর মান 1 আসতেছে, অতএব x এর মান 1। ঠিক আছে, কিভাবে আসো এখানে m এর জায়গায় আমি লিখতে পারি 2 এর উপর পাওয়ার x, এখানে লিখতে পারি 2 এর উপর পাওয়ার 0। ভাই দুনিয়ার যে কোনো কিছুর উপর পাওয়ার 0 দেওয়া মানে কি 1 না, তাহলে আমি এখানে 2 কেন নিলাম, আমি 3 লিখলাম না কেন, ভাই আমার দেখতে হবে দুই পাশ সেম করতে হবে, যদি এখানে 3 থাকতো আমি ওখানে 3 এর উপর পাওয়ার 0 দিতাম, ক্লিয়ার। যেহেতু 2 আছে তাহলে আমি দুই পাশে 2 2 বানাইলাম, তাহলে এবার আমি লিখতে পারি x এর মান কত 0। সো এই যে তুমি যে দুইটা মান পাইলা না, সবচেয়ে মজার জিনিস হলো এই দুইটাই আমাদের অ্যান্সার জানতে চাইছে। ওকে, ক্লিয়ার কিনা বলো, ওকে ক্লিয়ার কিনা বলো, বুঝতে পারছি সবাই, ওকে ক্লিয়ার বলো, ক্লিয়ার কিনা, ওকে ক্লিয়ার কিনা বলো। ওকে, সাউন্ড সব ঠিকঠাক আছে আশা করি। ওকে চলো আমরা পরের অঙ্কতে যাই, আমরা সৃজনশীলে চলে আসছি, অলরেডি একটা সৃজনশীল করাবো এখন। ওকে দেখো 21 নম্বরের প্রথম যে ম্যাথটা আছে খেয়াল করো, 21 নম্বরের প্রথম যে ম্যাথটা আছে ভালো করে বুঝো, এখানেই করাই দিব। হ্যাঁ, 21 নম্বরের প্রথম ম্যাথটা আমরা এখানেই করাই দিব। ওকে, সো খেয়াল করো এখানে পি কিউ আর এর মান দেওয়া আছে, তো আমি এটার মান নির্ণয় করতে বলছে, তো আমি এখান থেকে শুরু করি যে পি এর মানটা কত আছে ভাইয়া, এক্স এর উপর পাওয়ার এ, কিউর মান কত আছে এক্স এর উপর পাওয়ার বি, এটার উপর আমাদের আছে হলো এ প্লাস বি। ওকে, ইনটু, ঠিক আছে কিভাবে, এক্স এর উপর পাওয়ার বি, আর বলতে বোঝায় এক্স এর উপর পাওয়ার সি, এখানে আছে বি প্লাস সি, ভাগ যে ভাগ 2 আর, আর মানে কি ভাই, এক্স এর উপর পাওয়ার সি না, এই যে এক্স এর উপর পাওয়ার সি, এক্স এর উপরে এই পি, পি মানে কি এক্স এর উপর পাওয়ার এ, ইনটু এই সম্পূর্ণটার উপরে আমাদের আছে হলো এ মাইনাস সি। ঠিক আছে, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা হলো এরকম হবে। ওকে, তো চলো আমরা যদি অঙ্কটা করে ফেলি, এই দুটো সেম সূচক ভাগাকার আছে, পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে এ মাইনাস বি, সাথে আবার কে ছিল এ প্লাস বি। সো পাওয়ার পাওয়ার কিন্তু গুণ হয়, এটা আমরা জানি, এই জন্যই এইভাবে লিখতেছি। সেখানে বি মাইনাস সি, এটা কি হয়ে যাবে বি প্লাস সি, ভাগ 2 এই যে এক্স, দেখো তো সি প্লাস এ না, ভিতরে সি প্লাস এ, আর বাইরে কে আছে এ মাইনাস সি। সো সি প্লাস এ আর এ মাইনাস সি, এ প্লাস সি একই তো জিনিস ভাইয়া, যোগ করা, যোগ করার ক্ষেত্রে আগে পরে লিখলে কি কোনো প্রবলেম আছে, 2 যোগ 5 যোগ করলে কত হয় 7, 5 যোগ যদি 2 করা হয় তাতে কি মানের কোনো পরিবর্তন হবে না, তাহলে আমি এ প্লাস সি বলতে যাবো যে সি প্লাস এ বলতে কি একই কথা বোঝায়। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, খেয়াল করো, আমি প্রথমটাকে ধরলাম এ, পরেরটাকে ধরলাম বি,
তাহলে a প্লাস বি মাইনাস বি কার সূত্র? a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখতে পারি আমরা। ঠিক আছে, কিভাবে এখানে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার লিখতে পারি। ঠিক আছে, কিভাবে এখানে, আচ্ছা ভাগ ভাগ এখানে 2x সি স্কয়ার মাইনাস এ স্কয়ার লিখলে কারো কোনো আপত্তি নাই। সি স্কয়ার মাইনাস এ স্কয়ার না, সরি ভাই, এ স্কয়ার মাইনাস সি স্কয়ার হবে, কারণ এই যে এসি, এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। ওকে, এবার এই দুইটা দেখো, এই দুইটা কি আকার আছে? গুণ আকার আছে। পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ না? তাহলে এই যে পাওয়ার নিলাম একটা এক্স সূচক, এটার মধ্যে দেখো তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার যোগ বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। এই যে ভাগের যে ব্যাপারটা আছে, তোমরা যদি চাও যে এটাকে একটু কাহিনী করে লিখবা, কি কাহিনী? তুমি মনে করো ভাগ দিয়ে লিখতেছো যে 2 এই যে এক্স, এটার উপর হলো এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। কারো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, লিখতে পারবা। ক্লিয়ার? ওকে, তাহলে এবার চলো, এই যে হাফ আছে না, উপরে 1 নিচে 2, এই হাফটাকে আমি একটু শয়তানি করে, একটু দুষ্টামি করে এই হাফটাকে আলাদা করে দিই, কোনো সমস্যা হবে না। তাহলে উপরের দিকে তাকাও, এই মাইনাস বি প্লাস বি কাটা থাকতেছে কত? উপরে একটা এক্স, নিচে একটা এক্স, এই দুইটা এক্স আবার কি আকার আছে? ভাগাকার আছে। ভাইয়া ভাগাকার থাকলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? ভাগাকার থাকলে পাওয়ারগুলো কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায় না? তাহলে এই উপরে কি আছে? এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। ওকে, লেখো এ স্কয়ার মাইনাস সি স্কয়ার বিয়োগ নিচে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, মাইনাস এ স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে মাইনাস এ স্কয়ার প্লাস সি স্কয়ার। এবার ভাই কোনো কথা নাই, কাটেন 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 কাটেন, কাইটা দিলাম সব। তাহলে থাকতেছে কত? হাফ। এক্স এর উপর পাওয়ার কত? 0। আর কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কত? 1। তাহলে হাফ ইন্টু 1। তাহলে হাফ ইন্টু 1 মানে কত? কোনো কথা নাই, অবশ্যই হাফই হবে অ্যান্সার। এই যে হাফ, এটাই আমাদের অ্যান্সার। বলো বুঝতে পারছি কিনা? একদম মজায় মজায় অঙ্কটা করাই দিলাম। ক্লিয়ার? ওকে, তাহলে চলো পরের অঙ্কটাতে খেলি। ওকে, দেখো এই অঙ্কটা, এটা খুবই মজার একটা অঙ্ক, দেখে অনেক ভয় লাগতেছে অনেকের, কিন্তু আসলে এটা খুবই সহজ একটা ম্যাথ। চলো অঙ্কটা করাই, তাহলে বুঝতে পারলাম। লেফট হ্যান্ড সাইডে যাই, যেহেতু প্রথমেই কি বলছে? দেখাইতে বলছে। চলো দেখানো হলো, করে ফেলি। লেফট হ্যান্ড সাইড, এই যত বড়টা লেফট হ্যান্ড সাইড, অ্যান্সার মাত্র 1। চলো কোনো সমস্যা নেই, অঙ্কটা তুলি আমি একটু ভদ্রতার খাতিরে। পি বাই কিউ, ওকে, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার গুণ কিউ বাই আর বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার, ওকে, ইন্টু আর বাই পি সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার। কোনো সমস্যা আছে? না, তুললাম মাত্র, কি সমস্যা থাকবে আর? এক্স আর পি এর মান বসায় দাও বসায় দাও বসায় দাও। এক্স বাই এ, এক্স বাই বি, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, কিভাবে আসো? আর আর মানে কি? দেখো এক্স বাই বি, এক্স বাই সি, বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার। ওকে, ঠিক আছে, কিভাবে আসো? পাশেরটাতে কি করা যায়? এক্স বাই সি ডিভাইড বাই এক্স বাই এ, সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার। ওকে, এবার তুমি খেয়াল করো তো, দুইটা সেম সূচক, ভাগাকার আছে, পাওয়ারগুলো কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। ওকে, বিয়োগ করে দিই। এক্স বিয়োগ করলে কি আসবে? এ মাইনাস বি, থাকে কত? এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। ওকে, গুণ এক্স বি মাইনাস সি, বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার গুণ এক্স সি মাইনাস এ, সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার। ওকে, এবার একটা জিনিস একটু খেয়াল করেন বড় ভাই, এই যে মাইনাস বি, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এটা কি কোথাও শিখেছেন আগে? অবশ্যই শিখেছি। এটা কিসের সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউব। এখন মনে করেন পরীক্ষা হলে আপনি আমার মতো বাজে স্টুডেন্ট ভুলে গেছেন, তখন কি করবেন? তখন কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এই ব্যক্তিটাকে ধরে আমি একটু আলাদা নিয়ে যাই। হ্যাঁ, ওই সরেকাটা সরিস না ভাই, সরিস না। ওকে, ডিস্টার্ব করিস না। এই যে এই ব্যক্তিটাকে আমি একটু ধরলাম, ধরে একটু কষ্ট করে ধরে নিয়ে এই সাইডে নিয়ে আসলাম। চলেন, মনে করেন সাপোজ এই মাইনাস বি স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এটা আমার মনে নেই, আমি মনে নাই, পরীক্ষা হলে ভুলে গেছি। এখন আমি কি ছেড়ে দিয়ে আসবো? না, আমি তো ছেড়ে দেওয়ার পাবলিক না, আমি অবশ্যই এটার প্রতিশোধ নিয়ে ছাড়বো। দেখো
a মাইনাস বি স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, এটাকে গুণ আকারে আছে, গুণ করে ফেলো। a দ্বারা এদের তিনটাকে গুণ করবো, b দ্বারা তিনটাকে গুণ করবো। তাহলে a দ্বারা যদি তিনটাকে গুণ করি, তাহলে a দ্বারা a স্কয়ারকে গুণ করলে কি আসবে? a কিউব। a দ্বারা ab কে গুণ করলে কি আসবে? a স্কয়ার b। a দ্বারা a b স্কয়ারকে গুণ করলে কি আসবে? ab স্কয়ার। মাইনাস b দ্বারা যদি গুণ করো, মাইনাস a স্কয়ার b মাইনাস ab স্কয়ার প্লাস মাইনাস মাইনাস এই যে b কিউব। এবার একটা জিনিস খেয়াল করেন, এই যে প্লাসের a স্কয়ার b মাইনাসের a স্কয়ার b প্লাসের ab স্কয়ার মাইনাসের ab স্কয়ার কাটা থাকতেছে কি? ওই ঘুরে ফিরে a কিউব মাইনাস b কিউব দেখতেই থাকতেছে। তাহলে মেইন কথা হলো a মাইনাস b স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার কার সূত্র? a কিউব মাইনাস b কিউবের সূত্র। ক্লিয়ার? এই বুঝছো কিনা বলো? তাহলে দেখো x, তাহলে এটা হলো a কিউব মাইনাস b কিউবের সূত্র ইনটু এটাও তো সেম, তাহলে b কিউব মাইনাস c কিউব লিখতে পারি। এটাও তো সেম, তাহলে c কিউব মাইনাস a কিউব লিখতে পারি। এবার তুমি দেখো তো ভাইয়া সবগুলা কি আকার আছে? একই সূচক, গুণ আকার আছে, পাওয়ারগুলা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে চলো যোগ করে দিই x, তাহলে a কিউব মাইনাস b কিউব যোগ b কিউব মাইনাস c কিউব যোগ c কিউব মাইনাস a কিউব। এবার চলো কাটাকাটি করে দিই, সব কাটাকাটি করে দিই। থাকে কত? x এর উপর পাওয়ার 0 আর কোন x এর উপর পাওয়ার 0 মানে হলো 1। এই যে 1 হয়ে গেল आंसर শেষ। সো এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড, এটাই কি রাইট হ্যান্ড সাইড। না ঘুমে ধরতেছো তো, ঘুমে ধরতেছে খুব। এই বুঝছো কিনা বলো তো? কারা কারা ক্লাসটা করতেছে নাকি সবাই ঘুমাইতেছে আমার মতো? একজন উঠো, খুবই ভালো কথা। আচ্ছা মাত্র 16 মিনিট হয়েছে, অনেকগুলো করাই ফেলছে, অনেক কাজ করে ফেলছে। ক্লিয়ার হয়েছে কিনা বলো? বুঝছো? আশা করি বুঝতে পারছি। চলো আমাদের পরের একটা সৃজনশীল, খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, খুবই ইম্পর্টেন্ট 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 ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সৃজনশীল। ওকে তাহলে চলো আমরা অঙ্কটা করি। প্রথমত ক নাম্বার কোশ্চেনে বলছে x এর সরল মান নির্ণয় করো। আচ্ছা সবচেয়ে বড় জিনিস হলো x এর যে মানটা আছে না ভাই, এটা অলরেডি আমরা একটা অঙ্ক করছি, এই টাইপের অঙ্কই করছি হুবহু 4 নম্বরের একটা অঙ্ক। তো আমি আবার করাচ্ছি। দেখো x এর সরল মান 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 টোটালটার উপরে আবার ইনভার্স 1। সো ইনভার্স 1 মানে কি রে ভাইয়া? 1/a 1/b 1/c। ঠিক আছে, যদি আমাদের a এর উপর -2 থাকে তাহলে 1/a স্কয়ার 1/b স্কয়ার। ওই যে x এর উপর মাইনাসের পাওয়ার আছে, তাহলে কি হবে? 1/x ওই পাওয়ারটা বসবে। মাইনাসের পাওয়ার থাকলে কি লিখি আমরা? 1/x লিখি। সেখানে দেখো তো এই -1টা কার উপর আছে? শুধু 2 এর উপর আছে? শুধু এর উপর আছে নাকি দুইটার উপরই আছে? না ভাইয়া, কোনো সময় দুইটার উপরে নেই। কার উপর আছে? শুধুমাত্র এর উপর আছে। যদি এভাবে থাকতো যে 2a এটার উপর এইভাবে দেওয়া থাকতো, তাহলে আমি বুঝতাম যে হ্যাঁ এইটা হলো দুইটার উপরই আছে। বাট দেওয়া আছে কি 2a ইনভার্স 1, তাহলে এটা কার? শুধুমাত্র a এর, অন্য কারো না। ক্লিয়ার? সো চলো এখান থেকে লিখতে পারি 2 ইনটু a এর উপর ইনভার্স 1 মানে কি 1/a, 3 ইনটু b এর উপর ইনভার্স 1 মানে কি 1/b, এটার উপর আবার কি ইনভার্স 1। এবার আসো এখান থেকে লিখতে পারি না 2/a প্লাস 3/b পুরোটার উপর ইনভার্স 1 করে দাও। নিচে লসাগু করলে কি পাবা? ab, a দ্বারা ab কে ভাগ করলে কি পাবা? b। তাহলে উপরে কি থাকে? 2b প্লাস 3a টোটালটার উপর ইনভার্স 1। এখন আসো ইনভার্স 1 মানে কি ভাইয়া? পুরোটার উপর ইনভার্স 1 মানে কি 1/a পুরোটা, এরপর উল্টায় দেওয়া হয়। তো নরমাল কথা হলো আমরা জানি ইনভার্স মানে হলো জাস্ট উল্টায় দেওয়া। তাহলে উপরে চলে যাবে ab, নিচে চলে আসবে 2b প্লাস 3a 2b প্লাস 3a। সো এই যে ব্যক্তি আমার অ্যান্সার, এই ব্যক্তি আমার অ্যান্সার। ক্লিয়ার? বুঝছো কিনা বলো? মাশাআল্লাহ। এই তানজিয়া আক্তার নিহা, এটা জানি কে? উনি মনে হয় আমাকে একবার মেসেজ দিছিল। আচ্ছা ঠিক আছে, দেখো এবার আসো y = 1 বলছে। এ ভাই এই ম্যাথ আমরা আগে করছি। দেখো y = 1 দেখে মনে হচ্ছে নতুন নতুন, কিন্তু না, এটা আমাদের আগের ম্যাথ। এটা কোথায়? এটা তোমার বই 13 নম্বর অঙ্ক, খুঁজে দেখো, মিলে দেখো, হয়ে যাবে। দেখতে অনেকটা এরকম না, ওটাতে আমাদের ab ছিল। সো দেখো y = 1, এটা আমাকে প্রমাণ করতে বলছে। সো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে, যেহেতু y লেফট হ্যান্ড সাইডে আছে, সো লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা শুরু করি। লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড। ওকে 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 লেফট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইডে আমাদের y আছে, যে y, তাহলে y ইকুয়াল আমরা মানটা তুলতে পারবো এভাবে যে p কিউব
রুট ওভার এক্স বাই পি ডিভাইড বাই কত এক্স বাই কিউ, ওকে, ইন্টু কিউ আর রুট ওভার এক্স বাই কিউ ডিভাইড বাই এক্স আর ইন্টু আর পি রুট ওভার এক্স বাই আর ডিভাইড বাই এক্স বাই পি, ওকে। এবার আসো এখানে এক্স এক্স সেম সূচক, আচ্ছা এই রুট ওভার পি কিউ রুট ওভার মানে কি পাওয়ার হিসেবে কত বসবে 1 বাই পি কিউ না, পাওয়ার হিসেবে কত বসবে 1 বাই পি কিউ। তাহলে এবার আসো এক্স বাই পি, আমি চাইলে স্কিপ করতে পারতাম, তারপর আমি একটু ডিটেলসে দেখাইতেছি। তাহলে 1 বাই পি কিউ ইন্টু এক্স বাই কিউ, ওকে, উপরে হলো এক্স বাই কিউ, নিচে হলো এক্স বাই আর, উপরে পাওয়ার হিসেবে বসবে 1 বাই কিউ আর। ঠিক আছে, কিভাবে আসো পাশেরটাতে এক্স বাই আর ডিভাইড বাই এক্স বাই পি, উপরে পাওয়ার হিসেবে বসবে 1 বাই আর পি। এবার দেখো ভিতরে দুইটা কি আছে ভাগাভাগি আছে, পাওয়ারগুলো কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে মানে কি পাওয়ার পাওয়ার গুণ হয়। তাহলে আমি একত্রে একটা লাইন লিখলাম, দেখি কারা কারা বুঝতে সমস্যা হয়। তাহলে পি মাইনাস কিউ ডিভাইড বাই কত পি কিউ, ওই যে গুণ করে দিবা না, পাওয়ার পাওয়ার গুণ হয়। ঠিক আছে, কিভাবে আসো এখানে কিউ মাইনাস আর ডিভাইড বাই কিউ আর এক্স আর মাইনাস পি ডিভাইড বাই আর পি, ওকে। এবার তিনটা এক্স কি আকার আসবে গুণাকার আছে না, তাহলে পাওয়ার গুলা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। তাহলে এই যে একটা এক্স নিলাম, নিয়ে বিসমিল্লাহ করে পাওয়ার গুলাকে আমি একটু যোগ করে দিলাম, এই যে যোগ কিউ মাইনাস আর ডিভাইড বাই কিউ আর যোগ আর মাইনাস পি ডিভাইড বাই আর পি, ওকে। এই বুঝতে পারছি এটা, বলো তো এটা ক্লিয়ার হয়েছে কিনা? এবার আসো এইখান থেকে এই যে এক্স লিখলাম, লসাগু করা যায়, লসাগু করবা। তাহলে একটা এক্স নিলাম, লসাগু করলে কি পাবা পি কিউ আর পাবা। পি কিউ দ্বারা যদি আমি পি কিউ আর কে ভাগ করে দিই তাহলে কি থাকবে আর থাকবে, এই আর দ্বারা উপরে দুইটাকে দ্বিগুণ করে দিই তাহলে পি আর মাইনাস কিউ আর থাকবে যোগ। ঠিক আছে, কিভাবে কিউ আর দ্বারা যদি ভাগ করো পি থাকবে, পি দ্বারা কি গুণ করে দিলে পি কিউ মাইনাস পি আর থাকবে। ঠিক আছে, কিভাবে আসো যোগ আর পি দ্বারা যদি ভাগ করি তাহলে কিউ থাকবে, কিউ দ্বারা যদি গুণ করো তাহলে কিউ আর মাইনাস পি কিউ থাকবে। এবার আসো এক্স, দেখো পি আর মাইনাস কিউ আর প্লাস কিউ আর প্লাস পি কিউ মাইনাস পি কিউ ভাগ, তাহলে 0 ভাগ এই যে পি কিউ আর, কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করা মানে কি সম্পূর্ণটাই 0, আর কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কত 1। তাহলে এই হলো আমাদের চমৎকার অ্যান্সার 1 বের হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? বুঝেছো? বলো বুঝেছো কি না? এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, ক্লিয়ার? বুঝছো কিনা বলো, কার কার বুঝতে প্রবলেম হয়েছে জানান আমাকে, জানান, দ্রুত জানিয়ে ফেলুন কার কার বুঝতে অসুবিধা হয়েছে। অসুবিধা হয়েছে কারো? না, কারো অসুবিধা হয় নাই, মাশাআল্লাহ। তাহলে চলো আমরা পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথ এই যে পরের ম্যাথ কোথায়, এই যে পরের ম্যাথ। z ইকুয়াল 30 বলছে, সো z মানে তো এই যে এটা, z এর মানটা হলো এটা ইকুয়াল 30 বলছে x এর মান কত, এই যে x আছে এখানে। ওকে, ভালো কথা, খুবই চমৎকার একটা ম্যাথ, ঠিক আছে। চলো আমরা অঙ্কটা করি। কোথা দিয়ে শুরু করব ভাবতেছি। ওকে, চলো আমরা এখান থেকে শুরু করি, এই যে এখান থেকে z ইকুয়াল বলছে তো 30, বিসমিল্লাহ করে প্রশ্ন মতো দিয়ে শুরু করি। প্রশ্ন মতে যে z ইকুয়াল কত 30, ওকে। এবার আসো z এর মান কত, এটা না, z এর মান তো এটা। অনেকভাবে করা যায়, আমরা আমাদের মতো করতেছি। 25, এটার উপর পাওয়ার কত বসবে m+1 ডিভাইড বাই কত 5 m-1, উপরে কি আসে m+1 ভাগ, এই যে ভাগ, উপরে কত আছে 5 m+1, নিচে কত আছে 5 m-1,
প্লাস 5 টু এটার উপরে এক্স ইকুয়াল কত 30। ওকে, তুললাম। এবার আসুন আমরা দেখবো হলো সবগুলো তো 5 আছে, এই একটা ব্যক্তির 25 আছে, এটাকে আমরা কি করে দিব, এটাকে 25 কে 5 বানাই দিব। মনে রাখবা পরীক্ষা সবসময় যে 5 দিয়ে 25 দিয়ে আসবে এমন না, পরীক্ষা 3 দিয়ে আসতে পারে, এখানে 9 থাকবে। পরীক্ষা এখানে 7 থাকতে পারে, এখানে 49 থাকবে। পরীক্ষা এখানে 9 থাকতে পারে, এখানে 81 থাকবে। পরীক্ষা এখানে 11 থাকবে, এখানে 121 থাকবে। পরীক্ষা এখানে 12 থাকতে পারে, এখানে 144 থাকবে। পরীক্ষা এখানে 13 থাকতে পারে, 169 থাকবে এখানে। মেইন কথা হলো তোমার কাজগুলো একটা প্যাটার্নে থাকবে, যেগুলোকে তুমি একই প্যাটার্নে বানাইতে হবে সবগুলোকে। এখানে সবগুলো তো 5 আছে, এই 25 কে আমি ভাঙাই কি লিখতে পারবো, 5 এর উপর স্কয়ার দিতে পারবো না, দিয়ে দাও না। 5 এর উপর স্কয়ার মানে 2 দ্বারা এই দুটাকে গুণ হয়ে যাবে, তাহলে 2m প্লাস 2 আমি একত্রে করে দিলাম। নিচে হচ্ছে সেম a মাইনাস b a প্লাস b আসে সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ভেঙে ভেঙে লিখলাম না, এবার একদম ডিরেক্টলি করে দিলাম, কারণ অলরেডি আমরা করে ফেলছি এই টাইপের অঙ্ক। এটা কিন্তু তোমাদের বইয়ের একটা অঙ্ক, এটা কিন্তু 8 নম্বর অঙ্কের মতো, হুবহু 8 নম্বর অঙ্ক। ঠিক আছে, আমরা অলরেডি এই অঙ্কটা করে ফেলছি, এই জন্য স্কিপ করলাম না। এবার আসো এখান থেকে যদি তুমি গুণ করো, তাহলে 5m স্কয়ার মাইনাস m। ওকে, এবার আসো এখানে প্লাস 5 পাওয়ার পাওয়ার গুণ করে দিলে 2x ইকুয়াল হলো 30। বুঝছি? ওকে, এবার আসো এখানে ক্যালকুলেশন করি আমরা। প্রথম দুইটার মধ্যে ভাগাকার আছে, পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 2m প্লাস 2 বিয়োগ m স্কয়ার মাইনাস 1 আছে কি প্লাস 1। ওকে, ভাগ 5 m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস 1 আছে প্লাস m প্লাস 5 এর উপরে 2x ইকুয়াল হলো 30। বুঝছো? ওকে, এবার দেখো তো এই দুইটার মধ্যে কি আকার আছে, ভাগাকার আছে। আমি যদি একটু এখানে দেখি, এখানেই লিখি, একটা লিখলাম 5। দেখো তো প্রথমটাতে কি থাকে, 2m থাকে, 2m মাইনাস m স্কয়ার প্লাস 2 আর 1 যোগ করলে 3 হয়। এটা তো ভাগাকার আছে ভাইয়া, তাহলে আমি একত্রে করে দিতে পারি, বিয়োগ করে দিলাম, মাইনাস m আর m যোগ করলে 2m, তারপর কি মাইনাস m আছে প্লাস m স্কয়ার প্লাসের 1। ওকে, প্লাসের 1 প্লাসের 1 প্লাসের 1, তাহলে এটা হয়ে যাবে কি মাইনাসের 1। ঠিক আছে, কিভাবে যোগ দিয়ে হবে কত 5 2x ইকুয়াল কত 30। ঠিক আছে, রাইট, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এবার আসো কাটাকাটি করে দিব, এই 2m কাটা, m স্কয়ার কাটা, থাকতেছে কত 5 এর উপরে এই 3 এই 2 বিয়োগ করলে কত আসে 2। ও, বিয়োগ করলে কত আসবে 2। ওকে, 2 প্লাসের 5 2x ইকুয়াল কত 30। এবার আসো 5 এর উপরে স্কয়ার মানে কত 25টা, 25 প্লাস 5 2x ইকুয়াল কত 30। 25টাকে ওই পাশে পাঠিয়ে দাও না, ঘাট ধাক্কা দিয়ে বেরো, ওই পাশে যা, এই যে ওই পাশে পাঠিয়ে দিলাম। ওই পাশে পাঠিয়ে দিলে কত হবে, 30 থেকে 25 বাদ দাও, তাহলে কত হবে, 30 থেকে 25 বাদ দিলে 5 থাকবে। এবার আসলে ভাই 5 এর উপর 1 দিলে কি অনেক রাগ করবা, করার দরকার নেই, রাগ করার দরকার নেই। 1 দিলে কি মানের কোনো পরিবর্তন হয় না, 2 পাশ থেকে 5 বাদ, তাহলে থাকতেছে কত 2x ইকুয়াল 1। অতএব আমি লিখতে পারি x ইকুয়াল 1/2। এই হলো আমাদের অ্যান্সার। বুঝেছো? বুঝেছো তোমরা? বলো বুঝেছো কিনা? ক্লিয়ার সবার? বুঝেছি নাকি বুঝি নাই জিজ্ঞাসা করিতেছি, বলে ফেলো বলে ফেলো। ক্লিয়ার কিনা বলো? এই অঙ্কের মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা খতম, শেষ হয়ে গেছে। তাহলে আমাদের 4.1 কিন্তু অলরেডি শেষ। তোমার 4.1-এর যে অঙ্কগুলো ছিল তোমার বইয়ে, সবগুলো অঙ্ক আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে একদম ডিটেলস আলোচনা করে শেষ করে দিয়েছি। ওকে, সো তোমাদের 4.1 জাতীয় কোনো কোশ্চেনে সমস্যা আছে কিনা দ্রুত জানাই দাও তো। আমরা অলরেডি 4.2 শুরু করার প্রিপারেশন নিচ্ছি ইনশাআল্লাহ। এই যে 4.2, সো আমরা এখন 4.2 শুরু করব। সো তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা দ্রুত জানিয়ে দাও। এমনকি আমরা 1 মিনিটের একটা ব্রেক নিতে চাচ্ছি, তাতেও কারো কোনো আপত্তি আছে কিনা জানিয়ে দাও। ওকে ওকে ওকে, সো আমরা বেশি নিব না, যেহেতু চ্যাপ্টার শেষ, একটা চ্যাপ্টার শেষ হয়েছে, আমরা কিছুক্ষণের জন্য একটু ব্রেক নিতে চাচ্ছি, কিছুক্ষণের জন্য একটু ব্রেক নিতে চাচ্ছি। তো কারোর কোনো আপত্তি যেন না থাকে, মাত্র 5 মিনিট
break time. Okay, 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 okay. Sorry, last one is after break.
ওপেন চলে আসছে কিন্তু 5 মিনিট ব্রেক টাইম শেষ। সো আমরা এখন ধারাবাহিকভাবে আমরা 4.2 শুরু করব। সো অলরেডি আমাদের 4.1 শেষ, 4.2 আমরা আজকের ক্লাসেই শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে শুরু করি। 4.2 তো 4.2 করার জন্য আমাদের একটু ধারণা লাগবে, কি ধারণা লাগবে সেটা আমি একটু দেখাই দিই তোমাদেরকে। 4.2 করার জন্য আমাদের যা যা লাগবে সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। সো 4.2 করার জন্য আমাদের প্রয়োজনীয় সূত্র বলি। সূত্র শুন, সূত্র বলি। সো নিয়মটা মেনটেন করতে হবে। সো আমরা যখন আমাদের অঙ্কের নিয়মগুলো ভালো জানবো তখন দেখবা কি একই রকম অঙ্ক তুমি অনেকভাবে করতে পারবা। তোমার কাছে তখন দেখবা কি অঙ্কের ভয়টা কেটে যাবে, অঙ্কটা সহজ মনে হবে, কঠিন মনে হবে না আর। ঠিক আছে, সো চলো আমরা এই সাউন্ড শুনতে ক্লিয়ার তো নাকি? ওকে, আচ্ছা ক্লিয়ার। সো দেখো আমাদের প্রথমত বেশি নিয়ম না, জাস্ট অল্প কিছু নিয়ম আছে। এই যে 1 2 3, ঠিক আছে, মাত্র 3টা নিয়ম। প্রথমটার নিয়মটা হলো লগ। এই যে এখানে একটা বৃত্তি থাকে, এখানে একটা সংখ্যা থাকে, এই দুইটা মান যদি সেম থাকে, এ আছে, তাহলে এটার মান হলো 1, এটার মান কত 1। সো এখান থেকে তুমি চাইলে লিখতে পারো একটা এক্সাম্পল হিসেবে যে লগ, মনে করো আছে 5, এটাও আছে 5, তাহলে 5 মানে হলো 1। তোমার যদি মনে করো থাকতো লগ 100 1000 10,000 দিলাম, এটার মধ্যে মনে করো 10,000 আছে, তাহলে এটার মান কত 1। মেন কথা হলো নিচের সংখ্যাটা এবং বেস সংখ্যা দুইটা যদি সেম থাকে তাহলে মান কত হয়ে যাবে 1 হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, 2 নাম্বারটা আসুন। লগ এ ভি, এটার উপর একটা পাওয়ার দিলাম সি, তাহলে এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা সামনে নিয়ে আসা যায়, তাহলে সি লগ এ বি আকারে লেখা যাবে, সি লগ এ বি আকারে লেখা যাবে। মেন কথা হলো পাওয়ার যদি থাকে পাওয়ারটা কি করা যাবে, সামনে পাঠিয়ে দেওয়া যাবে। যে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, কিভাবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এমসিকিউটা আসে এখান থেকে, এই যে এ ভি ইকুয়াল যদি সি হয়, ইকুয়াল সি হলে এই প্যাটার্নে যদি কোনো ম্যাথ থাকে তাহলে এটা সমান সমান তুমি লিখতে পারবা এই লগটাকে উঠিয়ে দেওয়ার জন্য বি ইকুয়াল এর উপর পাওয়ার সি। মানে এখানে যেটা নিচে থাকবে এটা ওইখানে বড় হয়ে যাবে, ওই পাশে যেটা থাকবে এটা ওর মাথার উপরে উঠে যাবে, পাওয়ার হিসেবে চলে যাবে। সো এই প্যাটার্নে যদি কোনো কিছু থাকে তাহলে তুমি বি ইকুয়াল টু এসি আকারে লিখতে পারবা। সো এই মূলত 3টা নিয়ম জাস্ট, এছাড়া কোনো নিয়ম নাই এইখানে। ঠিক আছে, এই চ্যাপ্টারে নতুন কোনো নিয়ম নেই, আগে যে অঙ্কগুলো করানো হয়েছে, যে নিয়মটা করানো হয়েছে ওই একই নিয়ম এখানে অ্যাপ্লাই হবে, এছাড়া কোনো কাজ নেই। সো আশা করি এই 3টা নিয়ম তুমি বুঝতে পারছো। যদি বৃত্তি এবং বেস সংখ্যা থাকে তাহলে 1, যদি তোমার পাওয়ার থাকে পাওয়ারটা সামনে নিয়ে আসা যাবে। যদি তুমি দেখো যে এই প্যাটার্নে কোনো কিছু থাকে তাহলে বি ইকুয়াল টু এ বাই সি, এর উপর পাওয়ার সি আকারে লেখা যাবে। সো এই 3টা নিয়ম তোমাকে আশা করি বুঝতে পারছি। চলো এই নিয়মগুলো অ্যাপ্লাই করে আমরা ধারাবাহিকভাবে 4.2 শেষ করার চেষ্টা করি। সো প্রথমত যে অঙ্কটা দেখতেছি, খেয়াল করো, একদম সহজ অঙ্ক। এগুলো পরীক্ষায় এমসিকিউতে অথবা কয়ের জন্য আসে, তাহলে লগ এই যে 3 81 আছে না, 81 কে আমি লিখতে পারি 3 এর উপর পাওয়ার 4, তাহলে 3 এর উপর পাওয়ার 4, 4টা পাওয়ারটা সামনে নিয়ে আসা যাবে, 4 সামনে নিয়ে আসলাম, তাহলে 3, তাহলে 4 ইন্টু লগ 3 মান কত আবার 1, কারণ এই দুটো সেম মিলে গেছে 1, তাহলে 4 ওকে 4। সো এইটাই হলো আমাদের অ্যান্সার, এই ব্যক্তি কি আমাদের অ্যান্সার। সো মেইন কথা হলো তোমার কাজ হলো যে এইখানে যে সংখ্যাটা থাকবে, যেখানে যে সংখ্যাটা থাকবে এটার মতো করে হুবহু এখানে একটা লিখে দাও। মেইন কথা হলো আমি দেখবো যে নিচের বেস কত আছে, মানে ভিত্তি কত আছে, ভিত্তি যত থাকবে আমি উপরের সংখ্যাটা অতই লিখে দেবো, এরপরে ওইটার উপর কত পাওয়ার করলে উপরের সংখ্যার মিল মতো হবে সেটা লেখার চেষ্টা করো। চলো আমরা আরেকটা ম্যাথ দেখি। সেম অঙ্ক দেখো, লগ 5, এখানে আমাদের 5 ছিল, যে 5 লিখলাম, এটার উপর 3 এর উপর পাওয়ার হিসেবে কত বসে 1/3 বসে, এই যে 1/3, তাহলে 1/3 তো পাওয়ার, এটা সামনে নিয়ে আসলাম, লগ 5 এই যে 5, লগ 5 এর মান কত 1/3 ইন্টু লগ 5 এর মান কত 1, তাহলে 1/3, এটা আমাদের অ্যান্সার। দেখছো একদম সহজ ম্যাথ। চলো পরেরটাতে যাই। এই যে এটা একটু ভালো করে খেয়াল করো, লগ 4, তোমার তো এখানেও কি দরকার 4 দরকার না, কারণ 4 লিখলে আমার তো ছিল কত 2, তাহলে 2 কে আমি কি লিখবো, আমি যদি লিখি √4 তাহলে কিন্তু 2 হয়ে যায়। 2 এর পরিবর্তে আমি কি লিখতে পারি √4 লিখতে পারি, √4
4 লিখতে পারি। তাহলে খেয়াল করো √4 মানে তো 2, এই জন্য লিখলাম। তাহলে এবার এখানে একটা কাজ করতে হবে, log 4 এই 4 লিখলাম, রুটের পরিবর্তে পাওয়ার হিসেবে কত বসে হাফ বসে। এবার এই হাফটাকে সামনে নিয়ে আসো, তাহলে হাফ log 4, এই যে 4 log 4 এর মান কত, হাফ ইন্টু 1, হাফ ইন্টু 1 মানে কত হাফ, একদম ভেঙে ভেঙে দেখাই দিলাম। ক্লিয়ার? বুঝছো? এগুলো পরীক্ষা 2 নম্বরের জন্য আসে, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এমসিকিউতেও আসে। সো এটা ম্যাক্সিমাম সময় কতে আসে বা এমসিকিউতেও আসে, এগুলো ম্যাক্সিমাম এমসিকিউ অঙ্ক। সো এমসিকিউ অঙ্ক ক্ষেত্রে তো এমসিকিউ শর্টকাট আমরা ক্যালকুলেটরে দেখাবো যখন এমসিকিউ করাবো। 2√5 এখানে 2√5 আছে মানে কি, আমি চোখ বন্ধ করে এখানেও 2√5 বসাই দিই। এবার এটার উপর পাওয়ার বসাতে থাকবো যে কত পাওয়ার করলে 400 হয়। যেমন 2√5 এর উপরে পাওয়ার 1 করলে 2√5, 2√5 এর উপরে যদি আমি পাওয়ার 2 করি তাহলে কত আসবে 4 এবং 5, তাহলে 4 5 20 আসবে। 2√5 এর উপরে যদি আমি 3 বসাই তাহলে কত আসবে 5 আর 40 √5। যদি আমি 4 বসাই তাহলে কত 2 এর উপর পাওয়ার 4 মানে 16, আর এখানে 5 √5 এর উপর √5 এর উপরে যদি পাওয়ার 4 করি তাহলে √5 কয়টা আসে, √5 এর উপর পাওয়ার 4 করলে আসবে হলো 2টা 4টা 5 5 5 5 25, 25 এবং 16 যোগ করলে 400 হয়। তাহলে এটা হলো পাওয়ার 4 বসে। সো এই যে পাওয়ারটা তো সামনে নিয়ে আসা যাবে 4, তাহলে log 2√5, এখানেও কত 2√5, তাহলে 4 ইন্টু কত 1, আর 4 ইন্টু 1 মানে কত 4। সো এই যে শেষ। বুঝছো? সো এই হলো মূলত তোমাদের কি ক নাম্বার অঙ্কগুলা। আরেকটা অঙ্ক বাকি আছে, আচ্ছা দেখো এটাও করাই দিই। দেখো একই টাইপের ম্যাথ, log 5, এখানে খেয়াল করো এই যে 5, এটার পরিবর্তে লিখতে পারো না 5 এর উপর পাওয়ার কত বসবে 1/3, এই গুণাকার আছে 5, এটার পরিবর্তে পাওয়ার হিসেবে কত বসবে 1/2। ওকে, log 5, এই দুটো তো সেম সূচক, ভাগাকার গুণাকার আছে, পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ, তাহলে 1/3 যোগ 1/2। এবার আসো log 5, এই যে এখানে 5, 3 দোকানে 6, লসাগু করতেছি 6, তাহলে 3 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2 বসাবা, যোগ 2 দিয়ে ভাগ করলে 3, 3 বসাবা, তাহলে log এই যে 5, এখানে আবার 5, এইখানে আবার 5/6, তাহলে এই যে পাওয়ারটা 5/6, এই পাওয়ারটা সামনে নিয়ে আসো 5/6, তাহলে কি থাকতেছে log 5 থাকতেছে, এখানেও 5 থাকে, 5 মানে কত 1 না, তাহলে 5/6 আবার ইন্টু 1, তাহলে অ্যান্সার আসতেছে আসলে কত 5/6। এই হলো আমাদের অ্যান্সার। বুঝছো? বলো ক্লিয়ার কিনা বলো, দেখছো খুবই সহজ ম্যাথ। এবার আসো এক্স এর মান নির্ণয় করার ম্যাথ। সো এই অঙ্কগুলা অনেকটা আমাদের ওই যে একটাকে যে সূত্রটা পড়াইলাম না শর্টকাট, যে log a b ইকুয়াল যদি c আকারে থাকে তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে b ইকুয়াল a ইকুয়াল c, এই প্যাটার্ন অনুযায়ী লিখতে পারি। সো এই প্যাটার্নটা অ্যাপ্লাই করেই মূলত এই অঙ্কগুলো করানো হয়। খেয়াল করো এখান থেকে আমি লিখতে পারি না, ওই নিয়ম অনুযায়ী যদি বসাই তাহলে b বসবে, b মানে কত x, তাহলে x, এখানে 5 এর পাশে পাঠিয়ে দিব, তাহলে 5 এর উপর পাওয়ার কত 3, তাহলে অতএব 5 এর উপর পাওয়ার কিউব মানে কত 125। এটাই আমাদের অ্যান্সার। শেষ। অনেক বড় ম্যাথ, দেখছো অনেক বড় ম্যাথ, 4-5 পৃষ্ঠা লাগতেছে, 3-4টা কলম শেষ হয়ে যেতেছে অঙ্ক করতে। সহজ ম্যাথ। চলো পরেরটা, একই নিয়ম, তুমি দেখো নিয়ম অনুযায়ী তুমি জাস্ট মানগুলা ইনপুট দিবা আর কিছুই না। এখানে দেখো 25 আসছে, তাহলে 25 ইকুয়াল কত x এর উপর স্কয়ার, তাহলে আমরা তো x এর মান বের করতে বলছি, তাহলে x এর উপর স্কয়ার ইকুয়াল আমি 25 লিখলে কোনো আপত্তি আছে নাই, তাহলে x কে স্কয়ার টু পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, তাহলে √25। আচ্ছা √25 মানে কত 5 না, √25 মানে কত 5, এটাই আমাদের आंसर। বুঝতে পারছি? ক্লিয়ার? ঠিক একইভাবে আসো পরেরটাতে যাই, একই টাইপের ম্যাথ, এটা পরীক্ষা আসে, অনেকটা ইম্পর্টেন্ট ম্যাথ। ঠিক আছে, তাহলে দেখো এখানে 1/16 আছে, এই যে 1/16 ইকুয়াল কি হবে x, এটার উপরে ইনভার্সটা। তো এবার এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 1/16, এখানে কত আসবে 1/x এর উপর স্কয়ার, ওই যে নেগেটিভ পাওয়ার আছে 1/x², আর যদি গুণ করে দাও তাহলে কি পাবা x² ইকুয়াল টু কত 16, এখান থেকে x রাখলাম, স্কয়ার টু পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে √16, অতএব x এর মান কত √16 কে রুট করলে কত আসে 4। বুঝছো? এই ক্লিয়ার হয়েছে কিনা বলো? আমাদের 2 নম্বরের গুলাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল, আমরা 3 নাম্বার শুরু করবো। এই এত তাড়াতাড়ি শেষ হয়ে যেতেছে কেন আজকে, অনেক তাড়াতাড়ি করাই ফেলতেছি মনে হয় না? তো তোমাদের কার কার গণিত পরীক্ষা শেষ হয়েছে বলো তো,
তোমাদের কার কার গণিত পরীক্ষা শেষ, মানে তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে গণিত কার কার, বা তোমাদের পরীক্ষা সামনে কি আর কবে পরীক্ষা, বা তোমাদের এই যে আমরা তো এই চ্যাপ্টার আজকে শেষ করে ফেলবো, 4 পয়েন্ট আজকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই 4 পয়েন্ট শেষ করার পর আমরা কোন চ্যাপ্টারটা শুরু করলে তোমার জন্য, তোমার পরীক্ষার জন্য হেল্পফুল হবে, বা তোমার জন্য মনে হইতেছে যে এই চ্যাপ্টারটা করাইলে এখন আমার জন্য উপকার মনে হইতে, বলো। আমরা নেক্সট ক্লাসে ওই চ্যাপ্টারটাই শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, সো একটু দ্রুত জানাই দাও যে তোমাদের কোন চ্যাপ্টার পড়াইতে হবে, এরপরে আমরা চেষ্টা করব ওই চ্যাপ্টারটাই পড়ানোর। ওকে, কমেন্ট করে জানাই দাও। ক্লিয়ার? সো খেয়াল করো, আমরা এই ম্যাথগুলো যদি করি, দেখাও যে বলছে, সো দেখাও যে বললে খেয়াল করো, আমরা বাম পক্ষ ডান পক্ষ করবো। সো বাম পক্ষ কি আছে, 5 log 10 এই যে 5 মাইনাস log 10 25। ওকে, সো এখানে খেয়াল করো, আমরা 5 log 10 5 মাইনাস log 10 5 এর উপরে স্কয়ার দিতে পারি না? হ্যাঁ, দেওয়া যায়। এখান থেকে খেয়াল করো, আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে 5 log 10 5 মাইনাস এই যে 2 আছে, 2টাকে সামনে নিয়ে আসো, তাহলে 2 log 10 5 লেখা যায় 5 log 10 5। দেখো এটাকে আমি চাইলে একত্রে ভেঙে লিখে দিই। দেখো তো 5টা log 10 5 থেকে 2টা log 10 5 বাদ দিলে বা বিয়োগ করলে কয়টা log 10 5 থাকে? 3টা। 3 log 10 5। তাহলে এই যে 3 আছে না, এটাকে সামনে থেকে পাওয়ারে নিয়ে যাও, তাহলে log 10 5 এর উপর কিউব। তাহলে log 10 5 এর উপর কিউব মানে কত? log 10 5 এর উপর কিউব মানে 125। এই যে এটাই আমাদের অ্যান্সার। দেখছো, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, এটা ডান পক্ষ। তুমি চাইলে এই অঙ্কটা কি আরেকভাবে করতে পারো। কিভাবে? চলো আমরা একটু দেখি। মনে করো সাপোজ বাম পক্ষ লিখলাম, এখানে যেটা আছে 5 log 10 কত আছে 5, ওকে, মাইনাস log 10 কত 25। ওকে, আচ্ছা এই যে 5 আছে না, এই 5টাকে আমি পাওয়ার হিসেবে নিতে পারি না? নেওয়া যায়, কারণ যেহেতু পাওয়ার হিসেবে থাকলেই তো সামনে আসে, তাহলে এটা সামনে আছে, এটাকে পাওয়ার হিসেবে দিয়ে দিলাম, মাইনাস log 10 ঠিক আছে। এই 25কে আমি লিখতে পারি 5 এর উপর স্কয়ার। কোনো সমস্যা আছে না? কোনো সমস্যা নেই। দুইটা থেকে আমি log 10 কমন নিতে পারি। কমন নিলে দেখো তো এটা বিয়োগ আকার আছে। কখন বিয়োগ আকারে থাকে? যখন সূচকগুলা ভাগ আকারে থাকে। তাহলে এখানে আমি ভাগ আকারে লিখতে পারি যে 5 এর উপরে পাওয়ার 5 আবার 5 এর উপরে পাওয়ার 2। তাহলে এবার একটু খেয়াল করো, log 10 দুইটা সেম ভাগ আকারে আছে, পাওয়ারগুলো কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে 5 মাইনাস 2, তাহলে 5 মাইনাস 2 মানে কত? 3ই তো। তাহলে 5 এর উপর 3 আর 5 এর উপর 3 মানে কত? 125। সো ঘুরে ফিরে কি একই জিনিসই আসবে। তো তোমার ইচ্ছা, তুমি যেভাবে ভাল লাগে তুমি করতে পারবা। তো আমি যদি দেখাই, এটা হলো আমাদের একটা নিয়ম, এই যে এই নিয়মটা হলো আমাদের একটা নিয়ম, 1 নিয়ম। ঠিক আছে, কিভাবে? ও নো 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 নো, এই ব্যক্তি কোথায় ছিল? ওকে, ওকে, এইটাকে মাঝামাঝি নিয়ে আসছে। সো প্রসেস 1, এই ম্যাথ করার প্রসেস 1, ঠিক একইভাবে একই প্রসেস 2। ক্লিয়ার? সো দুইভাবেই তুমি কি করতে পারবে। 16 তারিখ আমাদের, আচ্ছা তাজনিয়া আক্তার নিহার 16 তারিখ পরীক্ষা। বলো তো এই চ্যাপ্টারটা করার পর আমরা কোন চ্যাপ্টারটা পড়াইলে তোমাদের জন্য ভালো হবে? হ্যাঁ, এটা জানাই দিও, ঠিক আছে? আর যে চ্যাপ্টারটা পড়াইতেছি সেটা কি তোমার পরীক্ষা আছে কিনা এটাও একটু জানাই দিও। হ্যাঁ, যেহেতু আমরা এটা আজকে শেষ করে দিব, আশা করি থাকলেও তোমার জন্য হেল্পফুল হবে যে তুমি আজকের মধ্যে শেষ করে ফেলতে পারবা। যদি না থাকে সেক্ষেত্রেও আশা করি পরবর্তীতে তোমার কাজে লাগবে, একটু ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটা করলে।
আর নেক্সট ক্লাসে তোমার পরীক্ষায় কোন চ্যাপ্টারটা লাগবে সেটা একটু বলে দিও, তাহলে আমরা ওই চ্যাপ্টারটা নিয়েই আলোচনা করার চেষ্টা করবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? তো এটা হলো আমাদের 3-এর ক নাম্বার অঙ্ক। চলো 3-এর খ নাম্বার যে অঙ্কটা আছে, এই অঙ্কটা যদি আমরা একটু করি, খেয়াল করো এই অঙ্কটা কি। এই অঙ্কটা যদি আমরা একটু করতে যাই, করলে এটা দুইভাবে করা যায়, তুমি বাম পক্ষ দিয়ে ডান পক্ষ করতে পারো অথবা ডান পক্ষ থেকে বাম পক্ষ করতে পারো। আর অঙ্ক তো তুমি এক একভাবে এক একটা করতে পারো, কোনো সমস্যা নেই, সম্পূর্ণ ডিপেন্ডেন্ট তোমার উপর, খালি ক্যালকুলেশন এবং নিয়ম ঠিক থাকলে হয়েছে। তুমি চাইলে এটা বাম পক্ষ থেকে ডান পক্ষ করতে পারো অথবা ডান পক্ষ থেকে বাম পক্ষ করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা দেখি, পারলে দুইটাই করাই দিব। হ্যাঁ দেখি করাই। বাম পক্ষ, ওকে, বাম পক্ষ কি বলছে? লগ 10 50/144, 50/147। মনে রাখবা, যদি সূচকের অঙ্কগুলোতে বড় কোনো সংখ্যা থাকে তাহলে আমরা সংখ্যাগুলোকে ভাঙবো। ভাঙার একটা নিয়ম আছে, তুমি যে কোনো সংখ্যায় ভাঙবা না, তুমি চেষ্টা করবা মৌলিক সংখ্যা আকারে ভাঙানোর। যেগুলো সংখ্যা কি মৌলিক সংখ্যা আকারে ভাঙানো। মৌলিক সংখ্যা কোনগুলো জানি তো? যে এমন সকল সংখ্যা, যে সকল সংখ্যাগুলোকে, মানে যে সকল সংখ্যাগুলা হয় 2 থেকে বড় অথবা 2 এর সমান, এমন সকল সংখ্যা যে সকল সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। মানে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা, যেমন কি 2, 3, 5, 7, 11, 13, 17, 19, সেগুলো কি সব মৌলিক সংখ্যা। তো আমাদের 50 আছে, আমি যদি 50 ব্যক্তিটাকে ভাঙি, মনে করো 50 ভাঙি, 2 দিয়ে করলে কত আসবে? 25, 25 দোকানে 50। আমি যদি 5 দিয়ে করি, 5 5 25, শেষ ভাঙলাম, তাহলে 2 5 5 পাইছে, এগুলো সবই কি মৌলিক সংখ্যা। ওকে, কাজ ভালো। এবার আসে 147। 147কে যদি আমি ভাঙি, আমি যদি 3 দিয়ে কাটি, 3, তাহলে কত আছে? 3 দোকানে 6, মানে 3 4 12, তাহলে 3 4 12, তাহলে 2 এবং 7, তাহলে 3 9 27, 7 7 7 7। দেখো সবই কি মৌলিক সংখ্যা ভাঙাইলাম। এবার আসো আমরা কাজ করি এখানে। লগ 10, এই 50কে আমি লিখতে পারি না 2 ইন্টু 5, তো 2টা, তাহলে 5 এর উপর স্কয়ার দিতে পারি। 5 এর উপর স্কয়ার মানে কত? 25, 25 দোকানে কি 50। ঠিক একইভাবে এটাকে আমি কি লিখতে পারি? 3 ইন্টু 7 এর উপর স্কয়ার দিতে পারি। 7 এর উপর স্কয়ার মানে 49, 49 ইন্টু 3 মানে কত? 147। ক্লিয়ার? ওকে, এবার মেইন কাজ হলো, তুমি চিন্তা করো তো, এই লগ 10 এর সাথে উপরের গুলা কি আকার আছে? গুণ আকারে আছে। নিচের গুলা কি আকার আছে? ভাগ আকারে আছে। আমরা জানি গুণ আকারে থাকলে হলো যোগ, আর ভাগ আকারে থাকলে কি? বিয়োগ। ওই কাজটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তো লগ 10 এর সাথে, লগ 10 এর সাথে উপরেরটা গুণ আকার আছে 2, যোগ আবার কি লগ 10 এর সাথে এই 5 স্কয়ার তো উপরে, যেহেতু গুণ আকার আছে তাহলে 5 স্কয়ার। নিচের গুলো তো ভাগ আকার আছে, ভাগ আকার থাকলে বিয়োগ, তাহলে মাইনাস লগ 10 কত? 3, আবার মাইনাস লগ 10 কত? 7 এর উপরে স্কয়ার। ওকে, এবার আসো, এবার জাস্ট আমরা জানি পাওয়ার থাকলে পাওয়ারটা কোথায় চলে যায় জানি? সামনে চলে আসে। তাহলে লগ 10 2, এখানে তো 2 আছে পাওয়ার, তাহলে 2টা সামনে নিয়ে আসে, তাহলে 2 log 10 কি 5, মাইনাস এখানে log 10 3 আছে, রেখে দাও, এখানে 2 আছে, তাহলে 2টা সামনে নিয়ে আসে, তাহলে 2 log 10 কত? 7। মজার জিনিস হলো এটাই আমাদের অ্যান্সারে দেওয়া, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সারে দেওয়া, খেয়াল করছো? এটাই কিন্তু আমাদের অ্যান্সারে দেওয়া আছে, তাহলে এটা আমাদের ডান পক্ষ হয়ে গেল। তো এটা হলো আমাদের ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ থেকে কিভাবে ডান পক্ষ করবা, এই জিনিসটা সেগুলি বুঝতে পারছো। যদি তুমি চাও যে না এটা তো ছোট জিনিস, আমি এটা ভাঙতে পারতেছি না, আমি বড়টাকে ভাঙে ছোটটা বানাবো, তো ডান পক্ষ থেকে বাম পক্ষ নিতে চাইতেছো তো, তো এটাও তুমি করতে পারবে, এখানে কোনো সমস্যা নেই। চলো আমরা যদি একটু করি, আমরা যদি চাই যে আমরা আগে ডান পক্ষ করব, ডান পক্ষ। সো ডান পক্ষটা কি আছে এখানে? log 10 2, 2 log 10 5, মাইনাস log 10 3, মাইনাস 2 log 10 7, তাহলে log 10 2, log 10 2 প্লাস 2 log 10, 2 log 10 5, মাইনাস log 10 3, মাইনাস 2 log 10 7, তাই তো? ওকে, তো এই অনুযায়ী করতে গেলে খেয়াল করো তো, আমরা একটা লাইন লিখি যে log 10 2 রাখো, এই যে 2 আছে সামনে তো গুণ আকারে আছে, এটা আমি পাওয়ার হিসেবে পাঠিয়ে দিব, তাহলে পাওয়ার হিসেবে পাঠালে কি হবে? log 10 5 এর উপরে স্কয়ার, মাইনাস log 10 3, মাইনাস log 10 7 এর উপরে স্কয়ার। ওকে, ওকে,
এবার আসো এখানে সবগুলো থেকে তো লগ 10 কমন নিতে পারি আমি। তো সবগুলো থেকে কমন নিলে যেখানে দেখবো যোগ ওইখানেই বসাবো কি গুণ, যেখানেই দেখবো বিয়োগ সেখানেই বসাবো কি ভাগ। এটি তো কাজ। তো সবগুলো থেকে যদি আমি লগ 10 কমন নিই, তাই আমি পাই গেছি এখানে 2 ইন্টু 5 এর উপরে স্কোয়ার ভাগ হলো 3, আবার কত ভাগ হলো 7 এর উপরে স্কোয়ার। এখানে খেয়াল করো লগ 10 উপরে গুণের গুলো বসিয়ে দিলাম উপরে 2 ইন্টু 5 এর উপর স্কোয়ার আর নিচে হলো 3, আবার ভাগ আছে, এই ভাগটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে 7 এর উপর স্কোয়ার। ক্লিয়ার? ওকে, তাহলে এবার খেয়াল করো, জাস্ট তুমি ক্যালকুলেশন করে দাও যে লগ 10 উপরে কত হয় 2 ইন্টু 5 দুগুণে 25 আর 3 ইন্টু 7 এর উপর স্কোয়ার মানে কত 49। লগ 10 25 দুগুণে কত হয় 50 আর 49 3 গুণ করলে দেখবে কি 147 আসে। সেটাই হলো আমাদের বাম পক্ষ দেয়া আছে। তো তুমি চাইলেই বাম পক্ষ থেকে ডান পক্ষ অথবা ডান পক্ষ থেকে বাম পক্ষ করতে পারবা। তো দেখো একই অঙ্ক আমরা চাইলেই কি করতে পারি একাধিক নিয়মে করতে পারি, একাধিক নিয়মে করতে পারি। ওহো ডিস্টার্ব। আমরা চাইলেই একই অঙ্ক একাধিক নিয়মে করা যায়। সে সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার উপর। তুমি যখনই অঙ্কের মূল জিনিসটা বুঝে ফেলতে পারবা তখন দেখবে তোমার কাছে অঙ্ক এগুলো কঠিন মনে হবে, এগুলো সবই সহজ মনে হবে। বাট তুমি যদি অঙ্কের মূল নিয়মটাই তুমি ভুল বুঝো বা না জানো, সেক্ষেত্রে তোমার অঙ্কগুলো অনেক কঠিন মনে হবে অনেক জটিল। আর আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীর এই সমস্যাটাই হয়। কি সমস্যা? সমস্যাটা হয় হলো, আচ্ছা পরে বলি, সমস্যাটা পরে বলে আগে একটু এটা কাহিনী সেট করে ফেলি, সম্পূর্ণটা ক্লিয়ার করি। ওকে, তাহলে আবার টাইমে সমস্যা হয়ে যাবে, আবার অনেকে বুঝতে সমস্যা হয়ে যাবে। ওকে ওকে ওকে, দেখো তো এটাকে আমরা বলতে পারি, আচ্ছা এখানে এটাও আছে রাফ। ওকে, এটা হলো প্রসেস 1। এটা হলো প্রসেস 1, ঠিক আছে? কিভাবে? এটা হলো কি প্রসেস 2। ঠিক আছে, প্রসেস 2। সো দেখো একই অঙ্ক তুমি চাইলে কি করতে পারো একাধিকভাবে একাধিক নিয়মে করতে পারো, কারণ অঙ্কের জিনিসটাই হলো এরকম। তুমি যদি অঙ্কের ভিত্তিটা বা তোমার যদি অঙ্কের বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে তুমি একই রকম অঙ্ক অনেকভাবে করতে পারবে। আর তোমার যখনই অঙ্কের বেসিক ক্লিয়ার থাকবে তুমি দেখবে অঙ্ক করার মধ্যে একটা আলাদা মজা খুঁজে পাবা। আর আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীর একই সমস্যা থাকে, বেসিকে দুর্বলতা থাকে। আর বেসিকে তো দুর্বলতা থাকার কারণে দেখা যায় ওর ম্যাথের কথা শুনলেই ওর জ্বর চলে আসে। সো গণিত ভয় না পেয়ে তোমার বেসিকটা দুর্বল যদি থাকে তাহলে তুমি সেটাকে স্ট্রং করার চেষ্টা করো। তোমার ম্যাথ যদি কঠিন মনে হয় তাহলে তুমি অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করো। আশা করি তুমি যদি যেই জিনিসটাকে কঠিন মনে করতেছো ওই জিনিসটাকে যদি দূরে সরায় না দাও, ওই জিনিসটাকে যদি বেশি বেশি করে প্র্যাকটিস করো, আশা করি ওই জিনিসটা তোমার কাছে একটা সময় কি হবে খুবই সহজ মনে হবে। সো ঠিক একই উপায়ে তুমি যদি গণিতটা, আমরা কি হয় অনেক ছোটবেলা থেকেই মানে গণিত কঠিন, গণিত অনেক মানে মেধাবী না হলে তুমি গণিত করতে পারবা না, তোমার যদি ব্রেন ভালো না হয় তুমি গণিতে ফেল করবা, এই জিনিসগুলো আমাদের ছোটবেলা থেকে আমাদের মাথায় ঢুকে যায়। তো সেক্ষেত্রে কি হয় আমরা নিজেকে দুর্বল ভাবা শুরু করি যে আরে আমি তো, আমার ব্রেন ভালো না, আমি মনে হয় গণিত পারবো না, বা আমার ব্রেন তো একটু দুর্বল, আমি মনে হয় গণিত পারবো না, আমি ফেল করবো। সো এই জিনিসটা আমাদের মাথায় ঢুকে যায় অটোমেটিকলি। সো এই জিনিসটা থেকে বের হইতে হবে। গণিত মোটেও কঠিন না। যদি তুমি গণিত ভালো করে বুঝতে চাও তাহলে তোমার অবশ্যই গণিতের বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট কাজ হলো 3টা। তোমার বেসিক ক্লিয়ার রাখতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, এমনকি কিছুদিন পর পর পুরাতন জিনিসগুলো রিভিশন দিতে হবে। আমরা কি করি বেসিক ক্লিয়ারও করি না, বেশি বেশি করে প্র্যাকটিসও করি না, আবার পুরাতন জিনিসটা আমরা পড়ে আসছি বিগত কয়েকদিনে, সেগুলো একটু রিভাইসও দেই না। সো অবশ্যই এগুলা করতে হবে। সো আমাদের কাজ হলো তোমাকে বেসিক ক্লিয়ার করে দেওয়া, কিভাবে তুমি প্রস্তুতি নিবা সেটা প্র্যাকটিস করে দেওয়া, বাসায় প্র্যাকটিস করার দায়িত্ব তোমার। আমাদের গাইডলাইন তোমাদের জন্য থাকে, তোমরা অবশ্যই সেই গাইডলাইনগুলো মেনটেন করে অবশ্যই অবশ্যই তোমরা কি করবা অঙ্কগুলা বেশি বেশি করে প্র্যাকটিস করবা। তাহলেই দেখবা তোমাদের এই গণিতের যে ভয়টা থাকে ছোটবেলা থেকে, আমরা যে ভয়টা নিয়ে বড় হই, এই জিনিসটা আশা করি কেটে যাবে। সো গণিতকে বুঝে বুঝে করতে শেখো,
গণিতের বেসিকটাকে স্ট্রং করার চেষ্টা করো, আশা করি দেখবা গণিতের যে ভয়, এই ভয়টা তোমাদের কেটে যাবে। তখনই দেখবা তুমি একই ম্যাথ একাধিকভাবে করতে পারতেছো। একটা ম্যাথ তোমার বন্ধু করছে একভাবে, তুমি আরেকভাবে করছো। তোমার বন্ধু করছে 10 লাইনে, তুমি করছো সেটা 4 লাইনে। তোমার কাছে দেখবে কি তখন একটা স্ট্রং কাজ করবে, এই সাবজেক্টটার প্রতি একটা আলাদা ভালোবাসা কাজ করবে, আলাদা মায়া কাজ করবে যে এই সাবজেক্টটা আমি ভালো পারি। ঠিক আছে? সো গণিতকে ভয় না পেয়ে তুমি গণিতকে জয় করতে শিখো। আর গণিতকে জয় করার জন্য অস্ত্র হিসেবে তোমার গণিতের বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করো, তোমার গণিতকে বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করো, এবং আমাদের গাইডলাইনগুলো তোমরা অবশ্যই মেনটেন করে ভালোভাবে ফিল আপ করার চেষ্টা করো, মেনে চলার চেষ্টা করো। আশা করি গণিত তোমার কাছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে শক্তিশালী একটা সাবজেক্ট তোমার কাছে মনে হবে। ওকে, আচ্ছা, তো চলো, অনেক কথা বলে ফেললাম, আশা করি তোমাদের কাজে লাগবে। ওকে, চলো, এই একটা ম্যাথ দেখো, একই ম্যাথ তুমি চাইলে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড করো, অথবা তুমি যদি চাও যে না আমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড করবো, করতে পারো। এটা কি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিব নাকি করাই দিব বুঝতেছি না। করাই দিব, করাই দিই। ওকে, চলো করাই দিই। করাই দিলে কি হবে, মনে করো আমি একটা পদ্ধতিতে করাই, প্রসেস 1। প্রসেস 1 একটা পদ্ধতিতে করলাম। আমরা প্রসেস 1 যদি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড করি, লেফট হ্যান্ড সাইড কি বলছে, 3 log 10 2 প্লাস 2 log 10 3 প্লাস log 10 এই যে 5। ঠিক আছে? ওকে, তো এইখানে খেয়াল করো, log 10 2 এর উপর পাওয়ার 3 প্লাস log 10 3 এর উপর স্কয়ার প্লাস log 10 এই যে 5। ওকে, এবার খেয়াল করো সবগুলো থেকে log 10 কমন নিতে পারি না, আমি log 10 কমন দিলাম, থাকে কত এখানে 2 এর উপর পাওয়ার কিউব, এই ভাগের যোগের জায়গায় গুণ হয়ে যাবে, 3 এর উপর স্কয়ার গুণ এই যে 5। তাহলে এবার খেয়াল করো তো log 10 2 এর উপর পাওয়ার কিউব মানে কত 8, 3 এর উপর স্কয়ার মানে কত 9 5। তাহলে এবার আমি যদি গুণ করে দিই, খেয়াল করো 8 9 এবং 5 5 40 আর 4 9 36 মানে 360, তাহলে যে 360। সো এটাই হলো আমাদের কি রাইট হ্যান্ড সাইড। বুঝছো? দেখো একই নিয়ম, কিন্তু ছোট নিয়ম, শর্টকাট। ঠিক একই কাজটা যদি তুমি চিন্তা করতে যে না আমি এটাকে রাইট হ্যান্ড সাইড থেকে বাম পক্ষ করব, তাহলে প্রসেস 2 তে আমি লিখি এই কাজটা করি। হ্যাঁ, আবার অঙ্ক কিন্তু একটাই, তুমি আবার একই অঙ্ক দুই ভাবে করে দিও না, যে কোনো একটা। অথবা তোমাদের তো বিশ্বাস নেই রে ভাই, তোমাদেরকে এক্সট্রা শিখাইলেও ভয়, পরে দেখবে আমি পরীক্ষা হলে এটা আসলে দুই ভাবেই করে দিতেছ, এরকম যেন না হয়, যে কোনো একভাবে। অথবা এই যে অর, ঠিক আছে, অথবা এখানেও স্যার, ঠিক আছে, অথবা। সো প্রসেস 2টা কি, মনে করো রাইট হ্যান্ড সাইড আগে, রাইট হ্যান্ড সাইডটা আগে। রাইট হ্যান্ড সাইডটা কি বলছে, log 10 360। আমরা রাফ করতে যাই, 360টাকে যদি করি ভাঙি, 360 যদি আমি ভাঙি 2 দিয়ে, তাহলে 18 দুগুণে মানে 160 180। আবার 2 দিয়ে যদি করো 90, আবার 2 দিয়ে যদি করো 45, আবার যদি 3 দিয়ে করো 3 15 45, আবার যদি 3 দিয়ে করো 3 5 15। ওকে, সেটা ভাঙলাম আমরা, মৌলিক সংখ্যা ভাঙাইতে হবে, যাত্রা যেটা বললাম মাত্র। সো এখানে খেয়াল করো কি কি আছে, log 10 আমাদের এখানে কি কি লাগবে আসলে খেয়াল করো তো। 2 আছে কয়টা, 3টা, তাহলে আমি লিখতে পারি না 2 এর উপর পাওয়ার কিউব, হ্যাঁ লেখা যায়, ইনটু 3 আছে কয়টা, 2টা, 3 এর উপর স্কয়ার, 5 আছে একটা, যে 5। ওকে, লেখা যায় তো, লিখলাম। এবার খেয়াল করো log 10, দেখো তো এই log 10 তো সবগুলোর সাথেই আছে, আবার গুণ আকারে থাকার কারণে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো log 10 2 এর উপর পাওয়ার কিউব এই যে যোগ, log 10 3 এর উপর স্কয়ার যোগ log 10 এই যে 5। এবার দেখো কাজ শেষ, এই পাওয়ারটা সামনে নিয়ে আসা যায়, তাহলে 3 log 10 কত 2 প্লাস 2 log 10 কত 3 প্লাস log 10 5। এটাই হলো আমাদের ডান পক্ষ, লেফট হ্যান্ড সাইড।
বুঝছো? সো একই ম্যাথ আমরা একাধিক ভাবে করতে পারি। ক্লিয়ার? বলো বুঝছো কিনা? ক্লিয়ার? বুঝছো? তো 3 নম্বর ম্যাথ কিন্তু শেষ, আমাদের 4 নম্বর শুরু হবে। 4 নম্বর থেকে আমাদের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোও শুরু। সো তোমাদের কারো সমস্যা আছে কিনা বলো, সমস্যা আছে কিনা? ক্লিয়ার 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 ক্লিয়ার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই লেখা কি অনেক ছোট হয়ে গেল নাকি? তেরা না, লেখা ঠিকঠাক আছে, একটু মনে হয় ছোট হয়ে গেছে, তোমরা একটু জুম করে দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো চলো আমরা 4 নম্বর অঙ্কগুলো শুরু করি। 4 নম্বর অঙ্কের মধ্যে খেয়াল করো এখানে কি আছে, আমাদের সরল করতে বলছে। সরল মানে কি? অঙ্কটাকে একটু ছোট করবো, মানে এটা অনেক বড় আছে, এটাকে কেটে কুটে একদম স্লাইস করতে করতে ছোট বানায় ফেলবো। তো অঙ্কটা যদি আমরা একটু করতে যাই তাহলে কি করা যায় দেখো। দেখো লগ 10/9, এই যে 7 এটা তো পাওয়ার হিসেবে দেওয়া যাবে যেহেতু সামনে আছে, দিয়ে দিলাম। মাইনাস 2 log 10, আচ্ছা 2 তো পাওয়ারে দিব আমি, log 10 25 বাই কত 24, এটার উপর পাওয়ার 2 প্লাস log 10 81 বাই কত 80, এটার উপর পাওয়ার কত আছে 3। ওকে, আচ্ছা তাহলে এবার খেয়াল করো, ওই যে আমাদের নিয়ম কি ছিল, যদি সংখ্যা থাকে সেই সংখ্যাগুলোকে কি করা, মৌলিক সংখ্যায় ভাঙানো। যেমন 10 আছে, এবার আমি আর মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করলাম না, কারণ অলরেডি আলোচনা করে ফেলছি। log 10, এই 10কে আমি লিখতে পারি না 5 × 2, 5 × 2 = 10। 9কে লিখতে পারি 3 এর উপর স্কয়ার, এটার উপর পাওয়ার 7 মাইনাস log 10 25কে লিখতে পারি কত 5 এর উপর স্কয়ার, 24 আছে 24কে লিখতে পারি কত 3 × 2 এর উপরে পাওয়ার 3, 2 এর উপর পাওয়ার 3 মানে কত 8, 3 × 8 = 24, এটার উপর পাওয়ার কত বসবে 2 প্লাস log 10 81 আছে, 81কে মানে কি 3 এর উপর পাওয়ার 4, 81 হয়। 80 আছে, 80কে কি করা যায় 2 এর উপর পাওয়ার 4 মানে 16, আর 5 16 কত হয় 80, 5, এটার উপর পাওয়ার কত আছে 3। ওকে, ক্লিয়ার কিনা বলো, এতটুকু বুঝছো? এতটুকু বুঝছি? ওকে বুঝছি, ক্লিয়ার। এবার আসো log 10, আচ্ছা এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা তো সবার মধ্যে আছে, বসাই দাও না, 5 এর উপর পাওয়ার 7 দিয়ে দাও, 2 এর উপর পাওয়ার 7 দিয়ে দাও, 3 এর উপরে 7 দোকানে কত হয় 14, পাওয়ার পর গুণ হবে। এই যে মাইনাস, এটা মাইনাসই রাখি, পরে কাজ করব। log 10, এবার আসো 5 এর উপরে কি হবে 2 দোকানে 4, 3 এর উপরে 2, 2 এর উপরে 3 দোকানে 6। ওকে, পাওয়ার পর গুণ করতেছি, প্লাস এই যে log 10, 3 এর উপর কত 3 4 12, 2 এর উপর কত 3 4 আবার 12, 5 এর উপর কত হবে 3। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, এই যে তুমি যদি সবগুলো থেকে log 10 কমন নাও, log 10 এটা কি হবে 5 এর উপরে পাওয়ার 7, 2 এর উপর পাওয়ার 7, 3 এর উপর পাওয়ার 4। একটা জিনিস কাজ করবো আমরা এখানে, খেয়াল করো মাইনাস আছে, মাইনাস থাকা মানে কি ভাগ হবে না। আমি মনে করো ভাগ দিলাম না ভাই, আমি ভাগ না দিয়ে গুণ দিলাম, তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে উল্টে যাবে, তাহলে 3 এর উপর স্কয়ার, 2 এর উপর পাওয়ার 6, 5 এর উপর পাওয়ার 4। এবার তো যোগ আছে, এটা তো গুণই হবে, এটা তো চেঞ্জ করলাম না। 3 এর উপর 12, 2 এর উপর 12, 5 এর উপর 3। সো এই যে এটা, বুঝছো? তো মাইনাস থাকলে তো ভাগ হওয়ার কথা, ভাগ না দিয়ে আমি কি করছি গুণ দিচ্ছি, দিয়ে দেওয়ার কারণে কি হয়েছে এটা উল্টে গেছে, আমি একেবারে ডিরেক্টলি উল্টে দিচ্ছি। ক্লিয়ার? একদম উল্টে দিচ্ছি, এক লাইন স্কিপ করে দিলাম। এবার খেয়াল করো log 10, log 10 এবার খেয়াল করো তো উপরে কি করা যায়, আমি দেখতেছি উপরে সিরিয়ালে দেখি 2 আছে কয়টা, উপরে উপরে সবগুলো তো গুণাকার আছে, উপরে সবগুলো কি আকার আছে গুণাকার আছে, নিচে সবগুলো আবার নিচে নিচে কি আছে গুণাকার আছে। উপরের কাজটা করতেছে, উপরে 2 আছে 2টা, 2 এই যে 2 গুণাকার আছে থাকলে পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ না, 7 আর 6 যোগ করলে কত হয় 13, এই যে গুণ। 3 আছে কয়টা 2টা, এই যে 2টা, 12 এবং 2 যোগ করলে কত হয় 14 গুণ। 5 আছে কয়টা একটা, 5 এর উপরে পাওয়ার 7। ঠিক আছে, কিভাবে আসো নিচে, নিচে দেখো তো 2 আছে কয়টা একটা, তাহলে 2 এর উপরে
12 গুণ 3 আছে কয়টা, একটাই তো, তাহলে 3 এর উপর পাওয়ার 14। 5 আছে কয়টা, দুইটা, 5 এবং 4 এবং 3 যোগ করলে কত হবে, 7, তাহলে 5 এর উপর পাওয়ার 7। ক্লিয়ার? এবার আসো এখানে একটা কাজ করি, কি কাজ? আমি মনে করো এই ব্যক্তিটাকে ধরে এখানে নিয়ে গেছি, এটা তো আমাদের এক্সট্রা হয়ে গেছে, ওই এটা 7 ছিল। ওকে, এবার আসো এখানে এই কাজটা আমি যদি এখানে করি, log 10 দেখো 2 আছে তো, দুইটা ভাগাকার আছে না, পাওয়ার গুলা কি হয়ে যাবে, দুইটা ভাগাকার থাকলে পাওয়ার গুলা বিয়োগ হয়ে যায়, তাহলে 2 13 মাইনাস 12 গুণ 3 ভাগাকার আছে, তাহলে 14 মাইনাস 14, 5 7 মাইনাস 7। মেইন কথা হলো অনেকে কি করে এখানে এসে সেন্সর জিনিস কাটাকাটি করে দেয়, তো সূচকের ক্ষেত্রে কাটাকাটি করলে কি হয়, অনেক সময় টিচারটা কেটে দেয়, মানে অনেক টিচাররা এগুলা পছন্দ করে না, কাটাকাটি এই জিনিসটা পছন্দ করে না সূচকের ক্ষেত্রে। তো তুমি এভাবে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবা যেন নাম্বার কেটে না দেয়। সো log 10 দেখো তো, 2 এর উপর 13 মাইনাস 12 মানে কত, 1 ইন্টু 3 এর উপর পাওয়ার কত থাকে 0, 5 এর উপর পাওয়ার কত 0, তাহলে log 10 2 এর উপর পাওয়ার 1 মানে কত 2, 3 এর উপর পাওয়ার 0 মানে 1, এই যে 1, তাহলে এখানে সবগুলোকে গুণ করলে কত পাবা, 2 তো পাবা, তাহলে log 10 2, এটাই হলো আমাদের কি অ্যান্সার। তো দেখো কত বড় একটা ম্যাথ ছিল, এটাকে তুমি ভেঙে কি করছো, ছোট্ট একটা মানে বের করছো, এটাই আমাদের অ্যান্সার। আপনি ক্লাস করবেন, ক্লাস লাগবে, আমারও দরকার নাকি ক্লাস দরকার, রুম আমার তো 2 ঘন্টা, বুঝতে পারছি এটা, তো log 10 2 থাকলো। ক্লিয়ার? ওকে, সো এটাই হলো আমাদের কি সরল করলাম। ক্লিয়ার? বলো এটা বুঝছো কিনা, এটা বুঝছো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে। হ্যাঁ, এই ম্যাথটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে, আর এটার সবচেয়ে বড় জিনিস হলো এটা একটা সৃজনশীল আছে, আমাদের যে বইয়ের যে সৃজনশীলটা না, ওই বইয়ের সৃজনশীলে এই অঙ্কটা আছে। তো সেক্ষেত্রে যেন করতে না হয়, এই জন্য আমি একদম ভেঙে ভেঙে তোমাদের দেখাই দিলাম। বুঝছো? বলো ক্লিয়ার কিনা? ওকে, বুঝছো কিনা সবাই, জানাও, দ্রুত জানাও। আচ্ছা, নাজমুস সাকিব মনে হয় নতুন জয়েন করছো, সাথে আমাদের সাথে যুক্ত হয়ে আছো মীর হুমায়ুন কবির, তোমরা কি আসো নাকি চলে গেছো আবার? এই ক্লাস কি করতেছো নাকি ঘুমাইতেছো সবাই? বলো, ক্লাস করতেছো নাকি ঘুমাইতেছো? দ্রুত জানাও তো। ওকে ওকে, সবাই দ্রুত জানাও তোমাদের ক্লাস কি করতেছো নাকি সমস্যা হচ্ছে বলো। ওকে, তো দেখো আমরা যদি 4-এর পরের অঙ্কগুলো করতে যাই, সরলের, দেখো গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এগুলা বলতে কি, এগুলা তোমার পরীক্ষায় 4 নম্বরের ম্যাথ, তোমার পরীক্ষা 4 নম্বরের ম্যাথ। সরল করতে বলছে, দেখো নিয়ম সেম, নিয়ম অনুযায়ী জাস্ট অ্যাপ্লাই করো, আর কোনো কাজ নেই। এই যে log 7, এখানে একটা কাজ মনে রাখবা, সূচকের অঙ্কগুলোর ক্ষেত্রে পাওয়ার, ভিত্তি, সংখ্যা এগুলো যেন একরকম না হয়ে যায়। মনে করো যে এটা নিচে থাকার কথা, মনে করো 7 নিচে থাকার কথা, তুমি কি করছো, এটা কিভাবে লিখছো, তাহলে কিন্তু কাটা, এই দুইটা কিন্তু সেম না, এই দুইটা কিন্তু সেম না, কাটাকাটি করে দিবে। সো পাওয়ার পাওয়ারের জায়গায়, সংখ্যা সংখ্যার জায়গায়, বেস বেসের জায়গায়, এগুলো মাথায় রাখতে হবে। তো এখানেও সেম log 7 রাখলাম আমি, এখানে আমার কি আছে 7 5 রুট ওভার 5, তাহলে 5 রুট ওভার মানে কি, 5 রুট ওভার মানে কি, এখান থেকে খেয়াল করো তোমার এই অঙ্কটা যেটা করছো, তুমি এই অঙ্ক যেটা করছো, এখানে খেয়াল করো তুমি কি করছো, সরল করছো না জিনিসটা। সরল মানে কি, এখানে যে অংশটা আছে এই অংশের সাথে এই কাজটা করছো, ঠিক একই কাজ তোমার এখানেও করতে হবে। তুমি দেখো 5 রুট ওভার 7 আছে, তাহলে 5 রুট ওভার 7 মানে কি, দেখো 5 রুট ওভার 7 মানে কি, 7 এর উপর পাওয়ার হিসেবে বসবো 1/5 ইন্টু 7 1/2, কারণ শুধু রুট ওভার থাকলে হলো 1/2 আসে, বসাই দিলাম। ঠিক একই কাজ আসো এখানে, মাইনাস লগ
থ্রি, থ্রির উপর পাওয়ার কত বসে 1/3 প্লাস লগ 4, আর আমি এইখানে এই 2 এর পরিবর্তে 4 কে হাফ দিতে পারি। ওই যে √4 লেখা যায় তো, √4 কে কি করতে পারি 4 হাফ, কারণ এটা আমরা কিন্তু অলরেডি দেখাইছি। কোথায় দেখাইছি যদি তুমি জানতে চাও আমি তোমাকে একটু দেখাই নিয়ে আসি। দেখো আমরা কিন্তু অনেক লেখা লিখছি আজকে, অনেক পড়া পড়ছি। হ্যাঁ, একটু বেশি বেশি করে পড়াটা শেষ করতে হবে। তো খেয়াল করো এই যে log 4 2 যেটা, এটাকে কিন্তু আমরা ক্যালকুলেশন করছিলাম একটু আগে। তো এটাই কিন্তু আমাদের এখানে আবার আসছে, এটাই কিন্তু আমাদের এখানে আবার আসছে। দেখো এই যে log 4 2, সেই জন্য সরাসরি 4 হাফ লিখে দিছি। লাইন কেটে যাবে। আছে এটার ইয়েটা কই? ওকে, আমি একটু তোমাদের সুবিধার্থে মাইকটা চেঞ্জ করে নিলাম, হ্যাঁ, সাউন্ড যেন তোমাদের ঠিকঠাক থাকে। সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু দ্রুত জানাও তো। এভাবে রাখলে ভালো হবে নাকি ভিতরে দিয়ে দিব? ওকে, আচ্ছা একটু খেয়াল করো ভাই, একটু পানি দিয়ে দিও। ওকে, একটু ধৈর্য ধরো, করাই দিচ্ছি। সো দেখো, সো খেয়াল করো এখানে, এখানে একটু খেয়াল করো। ওকে দেখো log 4 2, এটা কি ঠিকঠাক আছে? ওকে, তো চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নিই। ওকে, খেয়াল করো এখানে log 4 2 যেটা, এটা আমি log 4 হাফ বলতে পারি। ওকে, সো এখানে খেয়াল করো আমাদের নিয়ম অনুযায়ী আমরা কি করতে পারি, লগ এই যে 7, এখানে তো দুইটা সেম সূচক গুণাকার আছে, পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এই যে 7 একটা নিলাম, 1/5 যোগ 1/2 মাইনাস, এইখানে দেখো এই পাওয়ার আছে না 1/3, এই পাওয়ারটা কি করতে পারি, সামনে নিয়ে আসতে পারি। তাহলে -1/3 লগ 3 যোগ 1/2 লগ 4 4। ওকে, এবার আসো এখানে লসাগু করবা। তো log 7, তুমি যদি এখানে একটা কাজ করি, এই যে 7 ছিল তো 7 দিলাম, এখানে লসাগু করে দিলে কত আসবে, 5 দুগুণে 10, 5 দিয়ে যদি 10কে ভাগ করি 2, আর 2 দিয়ে 10কে ভাগ করলে 5, তাহলে 2 যোগ 5 মাইনাস এই যে 1/3, এটার মান তো আমি জানি 1, এই যে গুণ করে দাও, যোগ এটার মানও কত 1, বসায় দাও। এবার খেয়াল করো তো এখানে log 7, এই যে 7 কত আসে 7/10 মাইনাস এখানে যদি 1/3 গুণ করে দাও 1/3 প্লাস এই যে 1/2। এখানে দেখো তো এই 7/10 যেটা, এটা কি পাওয়ার হিসেবে আসে না? পাওয়ার হিসেবে থাকলে আমরা কি করতে পারি, সামনে নিয়ে আসতে পারি। তাহলে সামনে নিয়ে আসো, তো সামনে নিয়ে আসলে কি লেখা যাবে, 7/10 এই যে log 7 এই 7 মাইনাস 1/3 প্লাস 1/2। তো দেখো এটার মান কত, 1ই তো আসতেছে। সো আমরা এটাকে একটু চেঞ্জ করে নিই, এটাকে একটু চেঞ্জ করে নিই। কি চেঞ্জ, একটু খেয়াল করো, এটাকে সাইড করে দিলাম, খেয়াল করো। সো আমরা এখানে লিখতে পারি 7/10, এই log 10 এর মান কত, log 7 এর মান হলো 1, লিখলাম মাইনাস 1/3 প্লাস 1/2। এবার একটু খেয়াল করো 7/10 মাইনাস 1/3 প্লাস এর 1/2, নিচে দেখো তো কি কি আছে, 10 3 2, 10 3 2 এর লসাগু করা যায় না? তো 10 3 2 এর লসাগু যদি আমরা করি, একটু সাইডে করে দিই, 10 3 2 লসাগুর নিয়ম অনুযায়ী 2 দিয়ে ভাগ করলে কত আসে 5, 3 এই যে 1, 8 তো যাবে না, তাহলে 3 5 15, 15 দোকানে 30 হয়ে গেল লসাগু। তাহলে এবার আসো লসাগু যদি বসাই 30, লসাগুটাকে আমরা কি করি, নিচের সংখ্যাটা দ্বারা ভাগ করি। তাহলে 30কে যদি 10 দ্বারা ভাগ করি কি আসবে 3, 3 দ্বারা উপরটাকে গুণ করো 321, 3 দিয়ে যদি 30কে ভাগ করো 10, 10 দ্বারা উপরটাকে গুণ করো 10, 2 দ্বারা যদি 30কে ভাগ করো 15, 15কে 15। ক্লিয়ার, বুঝছো? ওকে, ঠিক আছে, কি আসো নিচে 30
21 এবং 15 যোগ করলে কত হয়? 26, 36। 36 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 26। ওকে, ক্লিয়ার কিনা বলো? তাহলে এবার আমি এই পর্যন্ত রাখলে রাখা যায়, কিন্তু তোমাদের বইটাতে আরো কাটাকাটি করছে, যেমন 26 এবং 30কে যদি আমি কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে কত আসে? 13 দুগুণে 26 এবং 15 দুগুণে 30। সো তুমি এই পর্যন্তই রাখার চেষ্টা করবা, যেন কোনোভাবে অঙ্ক নাম্বার কম না আসে। ঠিক আছে, সেইটাই আমাদের অ্যান্সার। সো এই অঙ্কটা এই যে এখান থেকে শুরু হয়েছে কিন্তু, ঠিক আছে, এখান থেকে শুরু হয়েছে। সো এই টাইপের অঙ্কগুলা তোমার পরীক্ষায় আসতে পারে, এখান থেকে শুরু হয়েছে। ওকে ওকে, সো খেয়াল করো, এখানে আমাদের আরেকটা অঙ্ক বাকি আছে। ওকে, আমরা আজকে চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, খেয়াল করো, এখানে যে অঙ্কটা আছে আমরা দেখতেছি লগ ই আছে, মানে এতক্ষণ তো ছিল লগ 10, বাট এখন কি আছে? লগ ই। তো যেটাই থাকুক না কেন, আমাদের নিয়ম স্যার, আমরা নিয়ম অনুযায়ী কাজটা করে যাব। আমরা চাইলে এখানে একদম সরাসরি দেখো তো, এই তিনটা থেকে লগ ই কমন নিয়ে ফেলতে পারি। আর এখানে সবগুলোতে দেখো যোগ আকার আছে, যোগ আকারে থাকলে আমি কি আকারে লিখতে পারি? গুণ আকারে লিখতে পারি। তো এই সবগুলো থেকে আমি লগ ই কমন নিয়ে ফেলছি। এবার মনে করো এখানে কি আছে? এ কিউব, এখানে আছে বি কিউব, ডিভাইড বাই হলো সি কিউব। যোগ আছে, যোগের জায়গায় কি দিব? গুণ দিব। এবার এটাকে লিখবো যে বি কিউব সি কিউব ডি কিউব গুণ, এটা লিখবো কি? সি কিউব ডি কিউব, এই যে এ কিউব, সবগুলা গুণ আকারে লিখলাম, মাইনাস 3 লগ ই। এটা কি লিখলাম? যে 3 লগ ই, এই বি স্কোয়ার, যা ছিল তাই রাখলাম। এবার আসো এখানে লগ ই, দেখো এ কিউব এ কিউব, আমরা চাইলে কাটাকাটি করে দিতে পারি, কিন্তু আমরা কাটাকাটি করবো না, আমরা একসাথে করার চেষ্টা করবো। দেখো নিচে নিচে গুণ, উপরে উপরে গুণ। উপরে এ কিউব আছে একটাই, রেখে দাও। বি কিউব আছে কয়টা? 2টা। তো আমরা জানি পাওয়ার পর কি হয়ে যায়? গুণ আকারে থাকলে যোগ হয়, তাহলে 3 এবং 3 যোগ করলে কত হয়? 6। সি আছে 2টা, তাহলে 3 এবং 3 যোগ করলে আবার 6। ডি আছে কিউব, এই যে ডি কিউব। নিচের দিকে খেয়াল করো তো, এ কিউব সি কিউব ডি কিউব মাইনাস 3 লগ ই বি স্কোয়ার সি। ওকে, এবার দেখো কাটাকাটি করা যায়। আমরা কিন্তু বারবার বলতেছি কাটাকাটি করে দেওয়া যাবে না ডাইরেক্টলি, তুমি সূচকের মাধ্যমে কাটাকাটি করতে পারবা। তুমি দেখো এই 2টা ভাগাকার আছে, আমি জানি বিয়োগ হয়, ভাগাকার থাকলে তাহলে 3 - 3 ইন্টু বি আছে, আচ্ছা বি একটাই আছে, বি টু দি পাওয়ার 6। সি আছে 2টা, এই যে ভাগ করে দাও, বিয়োগ হয়ে যাবে। ডি আছে এই যে ডি কিউব মাইনাস কিউব। এখানে খেয়াল করো, এই যে 3, এটা তো পাওয়ার হিসেবে দেওয়া যাবে, এটা তো ব্রেকেট আকারে। ওকে, ব্রেকেট লগ ই, তাহলে বি স্কোয়ার সি, এটার উপরে কি পাওয়ার হিসেবে আমি কিউব দিতে পারি না? কিউব দিতে পারি, কারণ পাওয়ার থাকলে তো তোমার সামনে আসে, তো সামনে আসছে মানে কি তুমি পাওয়ার হিসেবে লিখতে পারবা। লিখলাম লগ ই। এখানে খেয়াল করো, এর উপরে 3 - 3 মানে কত? 0 থাকে, কত? বি টু দি পাওয়ার 6। সি এর উপর 6 - 3 মানে কত? 6 ইন্টু ডি এর উপর কত হবে? 0 মাইনাস লগ ই। দেখো পাওয়ার পাওয়ার গুণ করে দিলে বি এর উপর কত আসবে? 6, সি এর উপর কত আসবে? কিউব, সি কিউব। এবার দেখো লগ ই, এর উপর 0 মানে কত? 1, বি এর উপর 6 মানে বি টু দি পাওয়ার 6, সি এর উপর কিউব মানে সি কিউব, ডি এর উপর 0 মানে কত? 1 মাইনাস লগ ই বি টু দি পাওয়ার 6, সি এর উপর কিউব। তাহলে এখানে ক্যালকুলেশন করো, দেখো কি পাইতেছো? লগ ই বি টু দি পাওয়ার 6 সি কিউব মাইনাস আবার কি সেম জিনিস, লগ ই বি টু দি পাওয়ার 6 মাইনাস সি কিউব। তো দেখো সেম জিনিস থেকে সেম জিনিস বিয়োগ করা মানে কত? 0। তাহলে এটার অ্যান্সারও কি 0 আসতেছে। সো এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বলো বুঝছো কিনা সবাই? এটা বুঝছো? ক্লিয়ার হয়েছে কিনা? এই লাইন দেখা দেয়? হ্যাঁ, নাকি লেখা আরো ছোট ছোট হয়ে গেছে? আচ্ছা খেয়াল করো, তাহলে এইটা হলো 4 গ নাম্বার চলে গেল। এবার আমাদের লাস্ট যে অঙ্কটা 5 নাম্বার, সৃজনশীল। এই সৃজনশীলটাই মনে হয় আমাদের শেষ সৃজনশীল, তাই তো? এরপরে মনে হয় শেষ, হ্যাঁ শেষ। তো দেখো এই চ্যাপ্টারে আমাদের বাকি আছে একটা সৃজনশীল, এই যে লাস্ট সৃজনশীল। তো এই সৃজনশীলটা আমরা এখন সলভ করার চেষ্টা করবো। খেয়াল করো প্রথম যে কোশ্চেনটা আছে,
যে ওয়াই কিউব রুট এর থ্রি ভিত্তিক লগ নির্ণয় করা, থ্রি ভিত্তিক লগ নির্ণয় করা। তো থ্রি ভিত্তিক লগ বলতে কি বোঝায়? লগের নিচে ভিত্তি হলো 3, এটাকে 5 ভিত্তি বলতে পারে, 7 ভিত্তিক বলতে পারে। সো থ্রি ভিত্তিক মানে কি? লগের ভিত্তি হলো কি 3। সো এটাকে আমরা দেওয়া আছে লিখি যে ওয়াই মানে কি আসলে, এই যে ওয়াই মানে হলো 3, এই যেটা। সো খেয়াল করো, দেয়া আছে যে ওয়াই ইকুয়াল কত 3। সো ওয়াই ইকুয়াল যদি 3 হয় তাহলে এখানে একটা লাইন লিখবা আগে যে রুট ওভার ওয়াই কিউবের থ্রি ভিত্তিক লগ, থ্রি ভিত্তিক লগ, থ্রি ভিত্তিক লগ সমান সমান কি হবে তাহলে? এই লাইন অনুযায়ী আমরা সাজাই যে থ্রি ভিত্তিক লগ বলতে লগের ভিত্তি হলো 3, কার? রুট ওভার ওয়াই কিউবের। তাহলে রুট ওভার এই যে ওয়াই কিউব। আমি বাংলা লেখাটা যা লিখলাম এটারই গাণিতিক ভাষা হলো এটা। সো এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন শুরু করব। সো খেয়াল করো, লগ 3 রুট ওভার এই ওয়াই মানে তো 3, 3 এর উপর পাওয়ার 3, এই যে ওয়াই মানে 3। এবার খেয়াল করো লগ 3, 3 এর উপর পাওয়ার কিউব, এটার উপর এই রুটের পরিবর্তে পাওয়ার হিসেবে কত বসে? হাফ, এই যে হাফ। এবার একটা জিনিস কি মনে আছে তোমার? দেখো তো, পাওয়ার পাওয়ার কি হয়? গুণ হয় না? তাহলে তুমি এখান থেকে একটা লাইন লিখতে পারো যে লগ এই যে 3, এখানেও 3, এই পাওয়ার পাওয়ার গুণ করে দিলে 3/2। সো পাওয়ার থাকলে পাওয়ারটা কোথায় বসে? সামনে নিয়ে আসা যায়। সামনে নিয়ে আসলে 3/2 সামনে নিয়ে আসলাম, এই যে লগ 3, 3। লগ 3, 3 এর মান কত? 1। তাহলে লগ 3, 3 এর মান যদি 1 হয় তাহলে খেয়াল করো 3/2 ইন্টু 1। 3/2 ইন্টু 1 মানে কত? 3/2। এটাই আমাদের অ্যান্সার। বুঝছো কি? ক্লিয়ার? ওকে, এবার আসো এটা, এই অঙ্কটা অলরেডি আমরা করে আসছি। কোথায়? তুমি দেখো এই মানগুলো ইনপুট দাও এখানে, এই মানগুলো এখানে ইনপুট দাও যে ওয়াই এর মান হলো 7, এখানে এক্স এর মান হলো 2, ওয়াই এর মান 3, জেড এর মান 5। এই মানগুলো যখন ইনপুট দিবা তুমি দেখবা কি এটা 4 এর ক নাম্বারের মতো হয়ে গেছে। ঠিক আছে, এই জন্যই তখন এই অঙ্কটা করাইনি। দেখো এই অঙ্কটা আমরা একদম ভালো করে দেখাইছিলাম, এই 7 দিয়ে শুরু হয়েছে। এখানে লগের নিচে যেমন ভিত্তি 10 দেওয়া ছিল, এখানে কোনো ভিত্তি নেই, এখানে কোনো ভিত্তি নেই, কিন্তু অঙ্ক কি সেম টু সেম, জাস্ট সংখ্যাগুলো ইনপুট দিবা, তাহলে দেখবে কি হুবহু এই অঙ্কটার মতোই তোমার মিলে যাইতেছে। অ্যান্সারও সেমই আসবে, লগ 10 আসে অ্যান্সার। সো নিজে নিজে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। তাহলে চলো আমাদের গ নাম্বার যে কোশ্চেনটা সেটা আমরা একটু সলভ করি। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের বইয়ের একটা উদাহরণের অঙ্কের মতো। ঠিক আছে, এই টাইপের একটা হুবহু তোমাদের একটা উদাহরণ আছে, আমি এটা করাই দিতেছি, তুমি চাইলে উদাহরণটা তোমার নিজের মতো করে প্র্যাকটিস করতে পারো। ওকে, তাহলে চলো আমরা অঙ্কটা করি। এই অঙ্কটা প্রমাণ করতে বলছে, তাহলে বাম পক্ষ ডান পক্ষ দিয়ে আমাদের করতে হবে। আমি বাম পক্ষ দিয়ে শুরু করতেছি। বাম পক্ষ কি বলছে? লগ, ওকে দাগ দিয়ে দিই। ওকে দেখো, লগ রুট ওভার ওয়াই কিউব প্লাস ওয়াই লগ এক্স মাইনাস ওয়াই বাই এক্স লগ এক্স জেড ডিভাইডেড বাই লগ এক্স ওয়াই মাইনাস লগ জেড। ক্লিয়ার? ওকে, এটা আমাদের বাম পক্ষ। এবার এই অঙ্কটা কি যদি আমি ভাঙি বা করা শুরু করি, সেক্ষেত্রে কি পাবা তুমি? খেয়াল করো, মানগুলো ইনপুট দিই। লগ ওয়াই মানে তো 3, তাহলে এখানে রুট ওভার 3 মধ্যে 3 লিখতে পারি, প্লাস ওয়াই মানে তো 3, তাহলে 3 লগ এক্স এর মান কত? 2, এই যে 2 বসো, মাইনাস 3/2 লগ এক্স এর মান কত আছে? 2, জেড এর মান কত আছে? 5। তাহলে 2 ইন্টু 5 মানে কত? 2 ইন্টু 5 মানে 5 দুগুণে কত হয়? 10। তাহলে আমি ভেঙে লিখি এটা 2 ইন্টু 5। ঠিক একইভাবে আসো নিচে, 2 ইন্টু কত হয়? 3 মাইনাস লগ জেড, জেড মানে কত আছে? 5, এই যে 5। ক্লিয়ার? ওকে, এবার আসো এখানে লগ
ওকে, তাহলে এখানে খেয়াল করো দাগ কি সোজা আছে? হ্যাঁ ঠিক আছে। দেখো লগ 3 উপর কিউব লিখলাম, রুটের পরিবর্তে পাওয়ার হিসেবে কত বসে? হাফ। এই যে হাফ দিয়ে দাও। এবার আসো প্লাস 3 লগ 2, এই 2 এর পরিবর্তে লিখতে পারি না 4 হাফ, আমরা অলরেডি এটা আলোচনা করে ফেলছি। 4 হাফ মাইনাস 3/2 লগ, এই যে 5 দোকানে 10 লিখে রাখলাম। ঠিক আছে, কিভাবে আসো নিচে? লগ 6 মাইনাস লগ 5। ওকে, আচ্ছা এবার আসো এখানে, এবার আসো এখানে, এই যে এখানে, এখানে খেয়াল করো 3/2 পাওয়ার পর গুণ হয় না 3/2, তো লগ 3, লগ 3 এটার উপর পাওয়ার 3/2 প্লাস এখানেও 3 লগ, এই যে 4, এই যে হাফ, যা ছিল তা রাখতেছে, মাইনাস আবার 3/2 লগ কত? 10, এই যে 10, নিচে কত আছে? লগ 6 মাইনাস লগ 5, লগ 6 মাইনাস লগ 5। এবার আসেন, এবার আমাদের মেইন কাজ দেখো, আমরা একদম শেষ প্রান্তে। আমরা যদি এখান থেকে এই যে সামনে পাওয়ার আছে, পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায় না? নিয়ে আসি, যে 3/2 লগ 3 লেখা যায়, মাইনাস এই যে 3 আছে এখানে হাফ, এই হাফটাকে সামনে নিয়ে আসলে 3 সাথে গুণ হয়ে যাবে, তাহলে আবার 3/2 লগ 4 মাইনাস 3/2 লগ কত আসে? 10। নিচে দেখো তো লগ 6 মাইনাস লগ 5, এই যে রাখলাম। এবার খেয়াল করো এখানে, খেয়াল করো আমরা সবগুলো থেকে 3/2 লগ কমন নিতে পারি না? 3/2 লগ কমন নিলাম। এবার যেখানেই দেখবো যোগ সেখানেই কি বসাবো? গুণ। যেখানেই দেখবো বিয়োগ সেখানেই বসাবো কি? ভাগ। তাহলে এবার খেয়াল করো তো, এখানে কত আছে? 3, যোগ ছিল গুণ দিলাম, এখানে ছিল 4, বিয়োগ আছে মানে কি? ভাগ। কত আছে? 10। নিচে দেখো তো লগ কমন নিলে কি থাকে? 6, বিয়োগ মানে ভাগ, এই যে 5। ওকে, এবার খেয়াল করো, সো 3/2 3/2 লগ কত হয়? 3 4 12, 12 ভাগ এই যে 10, নিচে কত আছে? লগ 6 ভাগ 5। ওকে, সো ওকে, খেয়াল করো আর অল্প বাকি আছে, সেটা আমি এখানে করে দিতেছি। আগে এটা আমি কপি করে নিই, এবার আমি চাইলে এটাকে একটু চাপাই। ওকে, সো খেয়াল করো এখানে, এই যে এখানে লিখি, সো এখানে 3/2 লগ 12কে 10 দ্বারা ভাগ করলে আছে 1.2, তাহলে 1.2। নিচে 6কে যদি 5কে ভাগ করো, 6কে যদি 5 দ্বারা ভাগ করো, তারপরেও দেখবা কি 1.2। তাহলে মজার জিনিস হলো এখানে খেয়াল করো তো, লগ 10 1.2 লগ 1.2 কাটাকাটি করা যায়, থাকে কত আমাদের? 3/2 না? এই যে 3/2, এটা হলো আমাদের কি? বাম পক্ষ বের হয়েছে। এটা কি বের হয়েছে? মাত্র বাম পক্ষ বের হয়েছে। সো একই কাজটা আমরা ডান পক্ষতেও করব, ডান পক্ষতেও করব। ওকে, আচ্ছা, সো এটা আমাদের কি ছিল? বাম পক্ষ ছিল। সো এবার আমি যদি ডান পক্ষটা করি, ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ যেটা, ডান পক্ষ, ডান পক্ষের দিকে খেয়াল করো, লগ এই যে ওয়াই, আবার কি আছে? রুট ওভার ওয়াই কিউব, রুট ওভার ওয়াই কিউব। সেইখানে খেয়াল করো ওয়াই মানে কত? 3, তো ওয়াই এর মান কত? 3 না? এই ওয়াই এর মানটা বসাই এখানে, লগ ওয়াই এর মান হলো 3, রুট ওভার 3 এর উপর আবার 3, তাহলে এখানে খেয়াল করো লগ 3 কিউবের উপরে পাওয়ার হিসেবে কত বসে? হাফ। আমরা জানি পাওয়ার পাওয়ার কি হয়? গুণ হয়, তাহলে লগ 3 এর উপরে আবার 3/2, তাহলে এই যে 3/2 এটা কি সামনে নিয়ে আসা যায় না? তাহলে আমরা এখানে লিখতে পারি কত?
3/2 log 3 3। সো log 3 3 এর মান কত 1, তাহলে 3/2 ইন্টু 1 মানে হলো 3। সো এই যে এইটাই কিন্তু আমাদের অ্যান্সার, খেয়াল করেন। সো এটা আমাদের এই যে 3/2 বের হয়েছে রাইট হ্যান্ড সাইড, ঠিক একইভাবে এই যে লেফট হ্যান্ড সাইড আমাদের কি বের হয়েছে 3/2 বের হয়েছে। সো এইটাই হলো আমাদের কি মূলত এই অঙ্কটা। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ক্লিয়ার কিনা বলো? সো এটার মাধ্যমেই আমাদের মূলত এই চ্যাপ্টারের সম্পূর্ণ চ্যাপ্টারটা শেষ। আমরা নেক্সট ক্লাসে নতুন একটা চ্যাপ্টার শুরু করবো ইনশাআল্লাহ। সো তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা বা কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা জানাও, দ্রুত দ্রুত জানাও যে তোমাদের কারো বুঝতে সমস্যা আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, আচ্ছা তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখলাম। তোমরা যারা ক্লাসটা দেখো নাই বা পরবর্তীতে দেখবা, তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা। এরপরে আমরা নতুন কোনো চ্যাপ্টার শুরু করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।